বিষয়ে মুকুলদা অধ্যাপক ছিলেন অঙ্কের, এই বিষয়ে আমার সন্দেহ আজকে গেল। আমি অনেকে বলছি সত্যি উনি অধ্যাপক তো, কারণ বাদ দেখি পোস্ট কাটোয়া প্ল্যাটফর্মে আর অধ্যাপক মুকুল বিশ্বাস পোস্টার লাগাচ্ছে। আবার এই বিএসপিতে আমি দেখছি প্রাইমারি স্কুলের মাস্টার সঙ্গে তার আরেকজন পদাধিকারী, আমি তো নিশ্চয়ই যাবো না, আমার উত্তর চব্বিশ পরগনার কথাই বলছি, অভিজ্ঞতা, সে হচ্ছে হাই স্কুলের মাস্টার। দুই মাস্টার বসে আছে পোস্টার নিয়ে 2.5 ঘন্টা, ফোন যাচ্ছে বারবার আমার কাছে, অসম্মান। সে সন্তোষ আর অর্জুন বাবু আসুন, ওরা দুজন ফোন করে যাচ্ছে, 2.5 ঘন্টা পোস্টার নিয়ে বসে আছে। কারণ অর্জুন আর সন্তোষ হচ্ছে দুজনে কাজ মিস্ত্রি, পোস্টার তো কাজ মিস্ত্রিরা লাগে। অনেকেরই ধারণা আমাদের সাথে, বা যারা নিচু লেভেলের কর্মী বা সেইভাবে পদাধিকারী না বা একটু কর্মী, পোস্টার তো তারাই লাগে। এই ধারণা টোটালি আমার মাথার থেকে উঠে গেছে। মুকুলদাকে আরো অনেকে হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু এইরকম নির্ভেজাল কর্মী আমি কোনোদিন মুকুলদাকে একজন প্রফেসর হিসেবে এবং অঙ্কের প্রফেসর হিসেবে, বাংলার প্রফেসর আমার পাড়া একজন আছে, নাম বলা ঠিক হবে না, তার সঙ্গে কথা বলার সাহস পাইনি আমি এখন। আমারই ছাত্রের দিদি, নাম তার ভাইকে দাদা হচ্ছে, তার সঙ্গে আমি কথা বলার সাহস পাইনি। এখন হাই স্কুলের মাস্টার তো করি ছোটখাটো একটা, তার হাব ভাব, তার কথাবার্তার ধরন, তার যে গ্রামার, কথা বলার সাহস পাইনি। ছাত্রের দিদিটাও রুচিটাও খানিকটা বেড়েছে। তো একটা অভিযোগ আমার মুকুলদার উপরে আসে, আমরা যেটা আমাদের সবাই ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ব্যতিক্রম বাদ দিয়ে যারা অলরেডি এরকম হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বাদ দিয়ে, যে মুকুলদা এটা বোঝা উচিত ছিল যে বহুজন সমাজ পার্টির একজন কর্মী তৈরি করার থেকে কঠিন কাজ আমার মনে হয় পৃথিবীতে আর কিছু আছে কিনা, আমার মনে হয় নেই। এর থেকে কঠিন কাজ বোধহয় আর নেই। তো আমাদের প্রত্যেকের সেই বিষয়ে যেমন সতর্ক হওয়া দরকার, ওনার উচিত ছিল সমাজের কথা ভেবে, আমাদের পার্টির কথা ভেবে, একজন খাঁটি বহুজনবাদী বা বিএসপিবাদী হিসেবে ওনার ভাবা উচিত ছিল যে শেয়ার করা যে তার শরীরের যে অবস্থাটা ছিল, তা নাহলে এত দ্রুত ওনার ওইভাবে ওনার চলে যাওয়ার কথা না। যদি উনি শেয়ার করতেন, আরো যদি গভীরভাবে সমাজের কথা ভাবতেন, আমি বলছি অভিযোগই করছি, আপনারা কেউ কষ্ট করবেন না, তাহলে ওনার সবাইকে জানানো উচিত ছিল যারা কাছের লোক যে আমার কিন্তু শরীরের অবস্থা। কারণ অনেক লোক জন্মাবে এই সমাজে, অনেক লোক মারা যাবে, কিন্তু মুকুলদার মতো এরকম একজন একনিষ্ঠ সৈনিক বহুজন সমাজ পার্টি জন্মানো বা পাওয়া খুব কঠিন ব্যাপার। বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা আজকে প্রথমে আমি বাবা সাহেব আম্বেদকর মানে কালসিয়ামদিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে, আজকে আমরা আমাদের সাথী ছিলেন এবং আমাদের পূর্ব বর্ধমানের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি আমাদের 5 নম্বর জনের কোঅর্ডিনেটর ছিলেন এবং তিনি কুশকরা কলেজের ম্যাথমেটিক্স অধ্যাপক ছিলেন। তিনি আমাদের ছেলে গত 31শে মার্চ রাত 2:32 আমাদের ছেড়ে চলে গেছেন। এর কারণ হচ্ছে 28 তারিখে সকালবেলা অস্বস্তি ফিল করার জন্য, শারীরিক অসুস্থতা করার জন্য হসপিটালে গেছিল। পরে শ্বাসকষ্ট এবং কারণে ওই টেরেজা মেমোরিয়াল হসপিটাল, যেটা নার্সিংহোম বর্ধমানে, সেখানে ভর্তি হওয়ার পরে তার লাঞ্চের যে কন্ডিশন, একটা কন্ডিশন খুব খারাপ ছিল এবং ডাক্তার তখনই রাতের দিকে 28 তারিখে বলে দিয়েছিল যে সম্ভাবনা, তার ভাইকে বলেছে সম্ভাবনা খুব কম। মানে যে পরিমাণে সকালের দিকে যে প্রথম এক্সরে ছিল, দুপুরে যখন ভর্তি করে মেমোরিয়ালে, সেই এক্সরেতে দেখা গেছিল যে লাঞ্চের বাদিকের লাঞ্চের যে জায়গাটা, তার নিচের দিকটা সাদা হয়ে গেছে, উপরের দিক ঠিক ছিল। কিন্তু বিকেলে যখন সে এক্সরে করে তখন দেখা গেছে যে বাদিকের লাঞ্চে প্রায় পুরোটাই ইনফেকশন হয়ে গেছে। মানে এত দ্রুত আর ইনফেকশন বাড়ছে, সেই জন্য ডাক্তারবাবু রাত্রে বিকালে মানে সন্ধ্যার পরে দেখার পর বলেছে যেভাবে ইনফেকশন বাড়ছে তাতে যদি না রোখা যায় ওষুধের মাধ্যমে, তাহলে বাঁচানোর সম্ভাবনা খুব কম, এবং বলে দিয়েছিল সম্ভাবনা খুব কম। যদি আমাদের মেডিসিনে আটকাতে পারে তবে আমরা চেষ্টা করছি এটা বলছি। এবং আমাদের যে শুভঙ্কর, সে আমাকে বলেছে 29 তারিখে, বলার পর ডাক্তার বুকার সাথে কথা হলো, শুভঙ্কর সাথে ওখানকার ডাক্তারদের সাথে কথা হলো। তারপর আমরা 30 তারিখে বিকালে যাই। আমি প্রায় 6:30 পর্যন্ত নার্সিংহোমে ছিলাম, শুভঙ্কর আরো বেশি পর্যন্ত ছিল। তো আমি এখানে প্রায় 11টার সময় অফিসে আসি, আর শুভঙ্কর তো মানে রাত 12টায় বাড়িতে যায়।
শুভঙ্কর আমাদের রাত 9:03 মেসেজ করেছিল যে আমাদের ছেড়ে সত্যি চলে গেছেন মুকুল বাবু। কিন্তু আমি যেহেতু রাত্রে এসে শুয়ে পড়েছিলাম, দেখতে পাইনি। ভোরবেলা আমাকে মনে হয় 5টা নাগাদ খবর দেয়, কুমুদদাকে টেলিফোন করে একজনে 5টার সময়, যে মুকুল ভাই চলে গেছে। তারপরে মেসেজ দেখি, বিভিন্ন জায়গায় খবর দিই। তারপরে আমরা গিয়েছিলাম, ওখানে আমরা অনেকেই গিয়েছিলাম, যেমন অচিন্ত গিয়েছিল, আমাদের জ্যোতির্ময় বাবু গেছিল, গৌতম বাবু গেছিল, আমি গেছিলাম, অনিতা রায় গেছিলেন, তারপরে আরো অনেকে গেছিলেন। তারপরে ওখানকার জেলা সভাপতি ছিল, তারা গেছিল, ওম প্রকাশ বাবু গেছিল। এরকম আমরা অনেক লোকের, প্রচুর লোকে, ওখানকার লোকে প্রায় 100-র উপরে লোক ছিল, 100-150 লোক ছিল। তার বাড়িতে আমরা ছিলাম। সবচেয়ে বেশি হচ্ছে আমরা আজকে যে মুকুল বাবুর আজকে যে আমরা স্মরণ সভা করবো, এইটাই আমাদের যে একটা আশ্চর্যের বিষয় লাগছে, কিন্তু উপায় নাই, যেটা বাস্তব হয়েছে। তিনি আমাদের পার্টির হয়ে একনিষ্ঠ এবং তার নিঃস্বার্থভাবে তার যে কাজকর্ম দেখা আছে, নিঃস্বার্থ তিনি করে গেছেন। তো তাতে যেমন অনেকের আছে পদ থেকে সরে গেল, যেমন যখন ডিস্ট্রিক্টে সরে গেছেন, তার কোনো পদ ছিল না, তাই বলে সে কিন্তু কাজে কোন রকম ত্রুটি করেনি। সে যেমন আমাদের যত র্যালি হয়েছে, সেখানে বর্ধমান থেকে 20-30 জন, 35 জন, 40 জন করে লোক নিয়ে র্যালিতে এসছেন। কালেকশন গুলো তিনি সেন্ট্রাল ফান্ড কালেকশন, এবারও তিনি প্রায় 55-60 হাজার টাকা কালেকশন দিয়েছেন, নিজের থেকেও দিয়েছেন, নিজে 45,000 টাকা দিয়েছেন, প্লাস কালেকশন করে দিয়ে। এই যে তার কোনো যে তাকে পদ থেকে চলে গেছে বা করেছে, সেই জন্য সে চুপচাপ বসে, তা না। সে কিন্তু এখানে যত মিটিং হয়েছে সেখানে এসছেন, আমাদের যত মিটিং হয়েছে বিভিন্ন জায়গায়, কলকাতায় বা যেখানে সেখানে তিনি ওখানকার থেকে লোক নিয়ে এসছেন। তার মানে তার পার্টির প্রতি যে মিশনারি ওয়ার্ক, মানে কাজ, সেই ব্যাপারে তার কোনো দ্বিধা ছিল না যে আমার পদ থাকবে বলে কাজ করবো না। কারণ আমরা প্রত্যেকে কিন্তু মিশনারি ওয়ার্ক, আমরা এখানে যারা এসে সবাই কিন্তু মিশনারি, কিছু না কিছু ত্যাগ করছি আমরা প্রত্যেকে, কেউ কম কেউ যত বেশি, কিন্তু সবাই মিশনারি ওয়ার্ক। সেটা যদি আমরা স্মরণটাকে, মুকুল বাবু যে কাজটা করে গেছে সেটাকে যদি স্মরণ রাখি, সেটাও কিন্তু একটা স্মরণের বিষয় আমাদের বাংলার ক্ষেত্রে। যেভাবে তিনি নিষ্ঠার সঙ্গে তিনি কলেজে প্রফেসরই করেছেন, তা সত্ত্বেও তিনি যতখানি সময় পেয়েছেন ঘুরে। এবং আমার মনে হয় 26 তারিখ যেহেতু ওই জনের দায়িত্বে ছিলেন, তিনি 26 তারিখ আসানসোলে ছিলেন। আসানসোলে 26 তারিখে আমাদের তুষার বাবুর একজন আছে, তার বাড়িতে মনে হয় রাত ছিল সেখানে, ওখানে। তো এরকম ভাবে তিনি মানে কাজ করেছে, সেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখেনি। তো আমাদের আজকে যখন তিনি মারা গেছেন, হসপিটাল ভর্তি, তখন আমাদের, বিশেষ করে আমার কিছু উপলব্ধি হয়েছে যে তার যে শারীরিক কিছু অসুবিধা ছিল, এটা এখন বুঝতে পারছি যে তার চলাফেরা বা লাস্ট যখন আমাদের দেখা হয়েছে, সেই সময় উপলব্ধি করছি তার জন্য চলাফেরা একটু, তার যে শারীরিক অন্ধ। এবং সবচেয়ে বেশি হচ্ছে সে বাড়ির থেকে, মুকুল বাবুর যে ঘর থেকে প্রচুর এক্সরে, মানে অনেক 3 মাস আগে এক্সরে রিপোর্ট পাওয়া গেছে। তা সেগুলো কিন্তু তার বাড়িতে কখনো বলেনি। তার মানে আপনাদের কাছে বলছি যে মুকুল বাবুর থেকে শিক্ষা নিয়ে যেটা বলছি, যে রোগ কখনো লুকাবেন না। রোগ কখনো, আমার ওর চলাফেরা বা ওর কথাবার্তা, আমরা অনেকে আছি ওর সঙ্গে সবসময় চলতাম, যেতাম, বিভিন্ন দিল্লি গেছি, লখনৌ গেছি, সব জায়গায় গেছি, কোনো জানতে পারিনি যে ইনহেলার নেয়। ওই যে ইনহেলার নেয়, এটা কিন্তু আমরা কখনো মানে ওই মারা যাওয়ার পরে জানতে পারছি যে ও ইনহেলার, কিন্তু আমাদের সঙ্গে চলাফেরা করেছে, 24 ঘন্টা ছিল, 12 ঘন্টা ছিল, কখনো সে বুঝতে দেয়নি ইনহেলার নাই। তার মানে কি, সে ওটা গোপন রাখতো। তো আপনাদের কাছে এটা রোগ করানো গোপন রাখতে নেই। ও যদি এটা বাড়িতে পরিষ্কার বলতো বা আমাদেরও বলতো, তাহলে আমরাও কিছু আমাদের কিছু ওই ডাক্তার ছিল বা আরো কিছু ডাক্তার ছিল, তারা তাকে বলতে পারতো যে ট্রিটমেন্ট করার ব্যাপারে, বা আর একটু বেটার ট্রিটমেন্ট করা, কেন তার ইনফেকশনটা হচ্ছে, করতে পারতো। কিন্তু যেমন ধরেন যখন ভর্তি হয়েছে তখন বলছে লাঞ্চের বাদিকের নিচে অল্প খানিকটা সাদা হয়েছে, পুরোটা ছিল না। তো কিভাবে ইনফেকশনটা মানে 7-8 ঘন্টার মধ্যে পুরো লাঞ্চটাকে কভার করেছে। এবং আমরা যখন গেছি তখনও হয়েছে, এবং
ভেন্টিলেশন ছিল। ভেন্টিলেশন মানে হচ্ছে তাকে সে অক্সিজেন মাস্ক নিয়ে অক্সিজেন নিতে পারছেন নিজে, তাকে মুখ থেকে নল ঢুকিয়ে শ্বাসনালীর মধ্যে নল দিয়ে প্রেসার করে অক্সিজেন ঢুকাচ্ছে। তো ভেন্টিলেশন মানে তো খুব কন্ডিশন খারাপই থাকে। তো এর থেকে আমাদের অর্গানাইজেশন প্লাস কালকে আমাদের যেটা নিয়েছে সেখানে আমি বলছি যে আমাদের যে ন্যাশনাল কোঅর্ডিনেটর ছিলেন সেই ব্যাপারে বলছি, তিনি বলে গেছেন আমাদের, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে বলার কথা না, তাও আবার আমাদের ডাকবো, আপনাদের বলবো। তার চেয়ে এখানে যে আমাদের ইমিডিয়েট আমিও নামবো, যে এখানে রোববার শনিবার ব্যাপার না, কারণ আমাদের 23টার মধ্যে কম করে 20টা জেলা কমিটি ছোট বড় কম আছে, একজন যেই আছে। তো 23টা যদি রোববার করতে, 23টা রোববার, 23টা মানে প্রায় প্রায় অর্ধেকের কাছাকাছি, মানে 6 মাসের বেশি, তার তো হবে না। আমাদের সেই জন্য আমাদের যে জেলা কমিটি গুলো ইমিডিয়েট আমাদের কভার করতে হবে। সেখানে আমি যাব, সেখানে শনিবার রোববার না, জেলা কমিটি মানে তো 6 জন 7 জন বা 10 জন, ঠিক আছে। এবং তাদের কাজ দেওয়া হচ্ছে তারা বিধানসভা কমিটি ইমিডিয়েট করা, কারণ আমাদের কোঅর্ডিনেটর সাহেব ন্যাশনাল কমিটি যেটা মিটিং এ বলেছেন সেটা কিন্তু একদম পরিষ্কার, আমাদের বুথে যেতে হবে, না হলে আমাদের কিছু হবে, সেক্টরে যেতে হবে যেখানে ভোট। তো এখন তো আমরা সেক্টর বুথে যেতে পারবো না, 2-4টা বুথ ছাড়া বা 2টা সেক্টর ছাড়া। সেই জন্য আপনাদের হচ্ছে জেলা কমিটি আমি সমীক্ষায় নামবো, এবং আপনাদের আমাদের জন্য যারা আছে তারা ওই জেলা কমিটি ইমিডিয়েট করতে হবে, এবং জেলা কমিটি কে কে আছে, সক্রিয় কে নিষ্ক্রিয় কে কারা আছে সেগুলো আমাকে চেক আপ করতে হবে, এটা পরিষ্কার। তারপরে বিধানসভা যেখানে যেখানে সেগুলো সক্রিয় আছে নিষ্ক্রিয় আছে, তারা কোথায় যাচ্ছে আসছে কিনা তাদের সেইভাবে চেক করে এখনই ইমিডিয়েট করতে হবে। সেই ব্যাপারে আমি কিন্তু পারলে কাল থেকেই শুরু করে চাচ্ছি, হয়তো কাল তখন তার 2 দিন পর থেকে শুরু করব। তো এই অনুষ্ঠান সেটা বলার কথা না, কিন্তু এরপরে আবার ডেকে আপনাদের বলবো, তার চেয়ে এখনই বলা আমাদের এই মুকুলবাবু স্মরণ সভায় আমাদের অর্গানাইজ, যেহেতু উনি আমাদের পার্টির সঙ্গে ছিল, সম্পর্ক ছিল দেখে তার স্মরণ সভা, সুতরাং ওনার মৃত্যুর সঙ্গে ওনার জীবনের সঙ্গে আমাদের পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা যদি পার্টিকে এগিয়ে নিতে পারি ওনার নামটাও এগোবে। আমরা যদি পার্টিতে কমজোর হয়ে যায় তো ওনার নামটাও কমজোর হয়ে যাবে, কারণ আমরা যখন এগিয়ে যাবো তখন ওনার নামটাও আমাদের এগোবে সঙ্গে সঙ্গে, যে উনি আমাদের অমুক জায়গায় দায়িত্বে ছিল, কাজ করেছেন। সুতরাং সেই সঙ্গে সঙ্গে আমাদের অর্গানাইজেশন করা উচিত। এবং আপনাদেরও বলবো যে আপনারা যারা যারা ওনার ব্যক্তিগত সঙ্গে যোগাযোগ করে গেছেন চলেছেন, তার সম্পর্কে 2-1 কথা আপনারা এখানে রাখবেন। এই বলে আমার ওনার প্রতি যে স্মরণ করার কথা আমরা স্মরণ করছি পার্টি, হ্যাঁ। এবং আমরা প্রত্যেকে এখন ওনার প্রতি যে স্মরণ করার জন্য আমরা প্রত্যেকেই ওনার যে শ্রদ্ধা জানার জন্য ফুল দিয়ে প্রত্যেকে আমরা প্রত্যেকেই আমরা দিয়ে তাকে দিয়ে আমরা তাকে শ্রদ্ধা, সবাই আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। মুকুলদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয় রাজ্য সভাপতি শ্রী মমতা হালদা মহাশয়। জয় ভীম। মুকুল বিশ্বাস অমর রহে, মুকুল বিশ্বাস অমর রহে, মুকুল বিশ্বাস অমর রহে। তারা পরপর ওনাকে শ্রদ্ধা জানিয়ে যান পুষ্প দিয়ে। আপনাদের সবাইকে যারা তার সঙ্গে কিছু ঘুরেছেন, কথা বলেছেন, মালা দিছ, ফুল দিয়েছেন, তো তাদের প্রত্যেকে আমি যারা যারা বলতে চান কি 2-1 কথা তো বেশি নয়, সবাইকে তার আগে বলি যে আমাদের যে 14 তারিখ, আগামী 14 তারিখে যে পদযাত্রা আছে, যে কলকাতা শিয়ালদা থেকে বাবা সাহেবের মূর্তি পর্যন্ত, সে ব্যাপারে একটা কথা বলি। এর আগে কলকাতার বুকে এই যে আমরা পদযাত্রা শুরু করেছি, তার আগে খুব কম লোকে ওই বাবা সাহেব ওখানে পদে যেতেন। আমরা মনে হয় সম্ভবত কলকাতার একবার মানে আমরা
ওই থেকে করেছিলাম প্রথম না, রানিয়ার সময় না, ওটা গেছিলাম বাবার সাহেব গেছিলাম, তখন কিন্তু আমরা গেছিলাম, তখন ওই র্যালি করে কেউ যেত না। তো আমরা এই যে কবছর ধরে জগন্নাথ মন্ডল, মাননীয় কানশ্যামজি, বাবা সাহেবের জন্ম মৃত্যু, এই যে র্যালি করার ফলে এখন আমাদের সমাজে যারা সামাজিক সংগঠন গুলো করে তাদের মাথার টনক রয়েছে। এবং এই 14 তারিখে প্রচুর লোকে কেউ রানীরাসমণি, কেউ অমুক জায়গায়, মানে তার মানে কি এই যে প্রেরণা, এটা বহুজন সমাজ পার্টির কারণে। তাদের ছাড়া আমরা কিছু করলাম না, লোকে আমাদের বলছে আম্বেদকর মিশন করি বা এসসি অর্গানাইজেশন করি, তা এরা করছে কলকাতার বুকে, আমরা কিছু করছি না, এইভাবে শুরু করেছে। এরপরে দেখবেন আমাদের এই যদি আমরা কন্টিনিউ রাখি, তো আগামী দিনে যারা পলিটিক্যাল পাওয়ার আছে, বড় বড় পার্টি, সে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, তৃণমূল বলেন, বিজেপি, তারা ওই র্যালি করা শুরু করে দেবে যদি আমরা কন্টিনিউ রাখি। যেটা কানশ্যামজি বাবা সাহেবকে মাটিতে মিশিয়ে দিয়েছিল, সেই বাবা সাহেবকে বাবা কানশ্যামজি এমন জায়গায় নিয়ে এসছেন যে আজকে সমস্ত পার্টি আজকে তার নাম হচ্ছে। বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গে প্রথম যেটা করেছেন সেটা বইন মায়াবতীজি 2000 সালে মসলন দেবে তার জন্মজয়ন্তী যে মেলা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত আমরা যারা জন্মজয়ন্তী করে এসেছি পার্টির তরফ থেকে, তার ফলে আজকে এই প্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিও জগন্নাথের নাম নিতে বাধ্য হচ্ছে। এবং যদি আমরা এটা কন্টিনিউ রাখি, তাহলে আগামী দিনে আমাদের যে মহাপুরুষ সেটাও রাখবে। তো এই জন্য আমাদের এই কাজগুলো সেই 14 তারিখে আপনারা, তার কিছু পোস্টার আমরা বেশি তো ছাপতে পারিনি, এসছে আজকে যারা যারা এসছেন তারা নিয়ে যাবেন পোস্টার গুলো, কারণ সময় নেই, তো সেটা নেবেন। এখন আপনাদের সামনে আমাদের মুকুল বাবুর ব্যাপারে 14 তারিখে আমাদের টাইম হচ্ছে 2টো, আমরা 1টা দিয়েছি। তো একটা টাইম আগে 12টা ছিল, সেটা না 1টার মধ্যে পৌঁছাবেন, 1টা থেকে 1:30-1:30টার মধ্যে পৌঁছাবেন। আমরা যদি পারলে 1:30টার মধ্যে স্টার্ট করবো, না 2টোর মধ্যে আমরা স্টার্ট করবেন, কিন্তু টাইমটা 1টা দেওয়া আছে পোস্টারে। তো সেইটা নিয়ে যাবেন, এবং সেইভাবে আপনারা, গরমের দিন হয়েছে আছে তো কষ্ট করতে হবে। তো কানশ্যামজি সেই করে করেছেন, তা সেই জায়গা ছেড়ে নিয়ে তো এখন আপনাদের সামনে আমাদের মুকুল বাবুর ব্যাপারে আজকে আমাদের এই এই জেলার যে জোন আছে সেই জোনের আমাদের জোন কোঅর্ডিনেটর মাননীয় জ্যোতির্ময় রায় কিছু কথা বল। হ্যালো, প্রথমে আমাদের সকল মহাপুরুষদের আমার প্রণাম, এবং পশ্চিমবাংলার সভাপতি মাননীয় মোহাম্মদ হালাদার মহাশয় আমার শ্রদ্ধা। উপস্থিত যারা আছেন সকলকে আমার ভালোবাসার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আর আজকে যার কারণে এখানে আমরা উপস্থিত হয়েছি, অতি দুঃখের সঙ্গে অনেক কষ্টের মধ্যে থেকে আগে যা স্মরণ সভা আমাদের পালন করতে হচ্ছে, সেই ব্যক্তি, সেই মানুষটা মাননীয় মুকুল বিশ্বাস মহাশয়কে আমার প্রণাম শ্রদ্ধা। আমি লাস্ট ওনাকে 16ই ফেব্রুয়ারি দেখেছি। উনি খুব, মানে দেখা হলেই জয়দিন করে সম্বোধন করতেন, আমিও তার প্রত্যুত্তর করতাম। আমি ওনাকে যতটুকু দেখেছি সবসময় উনি হাস্যময় এবং কর্মব্যস্ত আর কি। যতদিন আমি এই পার্টি অফিসে এসেছি স্টেট মিটিং এ, ততদিন ওনাকে পেয়েছি। শিয়ালদাতে যে কয়দিন ডেলি হয়েছে সেখানে ওনাকে পেয়েছি। তো আমার মনে হয় যে আমাদের প্রতিষ্ঠাতা মাননীয় কাশিরামজি তিনি বলেছিলেন, তান মান ধন দিয়ে তোমরা এই কাজটা করে যাও। এ কথাটা আমরা শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু যেটা আমার মনে হয়েছে ওনাকে দেখে, যে তান মান ধন উনি দিতে পেরেছেন। আমাদের মধ্যে অনেকের মধ্যে ঘাটতি রয়েছে, কারণ কেউ তন দিয়েছেন, মনটা কম দিয়েছে, কেউ ধন দিয়েছে, কেউ মনটা কম দিয়েছে, কিন্তু উনি কিন্তু পরিপূর্ণ ছিলেন। এর প্রমাণও পেয়ে গিয়েছি। যেমন প্রমাণ পেয়ে গিয়েছি
যখন 31 তারিখ ওনার বাড়িতে গিয়েছি, গিয়ে দেখেছি যে উনি ওনাকে শুয়ে রেখে দিয়েছে। আমাদের যে নীল পতাকা সেটা ওনার গায়ের উপরে রয়েছে, পাশে সংবিধান, বাবা সাহেবের ছবি। সাধারণত আমাদের অনেক বাড়িতে আমরা এটা দেখতে পাই না। আমরা এই এই আদর্শে বিশ্বাসী, অথচ সেখানে তা পাই না, কিন্তু ওখানে পেয়েছি। এবং এও দেখেছি, যখন ওনার পাড়ায় ঢুকেছি, দেখেছি কিছু পতাকা দেখেছি, ঝান্ডা, আমাদের নীলা ঝান্ডা, পোস্টার দেখেছি। এবার যখন আমরা সব দাহ করতে যাচ্ছি, তখন কিছু কর্মী যারা ঝান্ডা কাঁধে নিয়ে জয় ভীম, অমর রাহে এইসব স্লোগান দিতে দিতে তারা শ্মশানে দিয়েছে। তার মানে উনি কোনো জায়গায় কিন্তু অপরিপূরক নয়, মানে কি বলছি ওয়ার্ডটা, মানে হ্যাঁ, অসম্পূর্ণ কিন্তু উনি নয়। উনি সম্পূর্ণরূপে ওনার যে দায়িত্ব, আমাদের নেতৃত্ব যেভাবে বলেছেন, উনি একজন অনুশাসিত সিপাহী, এটা সবসময় আমার মনে হয়েছে, যেটা আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় না। আর অনুশাসিত সিপাহী না হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে, আমাদের এই যে কষ্টটা, এই যে দুঃখটা এখন লাগছে, সে একসময় আমাদের সুখ এবং আনন্দ পাবো আমরা, যদি ওনার মতো যদি আমরা ভেবে এই কাজটা করতে পারি, আমাদের লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে ওনাকে আমার মনে হয় স্মরণ করাটা আমাদের যথার্থ হবে। আমি এই কথা বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গীতি, জয়। আমাদের পাশের নদিয়া বা মুর্শিদাবাদ বা বীরভূম এই জোনের আমাদের দায়িত্বে আছেন আমাদের সঙ্গে ভাই বলা যায়। আমি কারণ আমি যখন ওর সঙ্গে আমার পরিচয় মানে স্টার্টিং হচ্ছে 94 সালে, ব্রিগেড একটা প্রোগ্রাম ছিল। তার আগে কাছড়াপাড়ায়, মানে ওটা 8ই জানুয়ারি 94-এ কাছড়াপাড়ার যে আপনার কলেজ ময়দান, কারণ ওই কলেজ নোংরা ছিল, তো কনস্টিটিউয়েন্সি মিটিং এর জন্য আমরা ওই মাঠটাকে প্রচুর পরিষ্কার করে, এবং সেখানে কাছে মিটিং হচ্ছে। তার আগে সকালের দিকে ওখানে রেলের যে ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপে কনস্টিটিউয়েন্সি এসএসসিরা মিটিং করেছিল, আর বিকালে আমাদের পার্টির মিটিং ছিলেন। সেই সময় তার কিছুদিন আগের থেকে আমার সঙ্গে ওই কলকাতা যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে ওর সঙ্গে প্রায় 3 জন একটা লোক টিম ছিল। যখন সেটা হচ্ছে অচিন্ত বিশ্বাস, সুবীর বিশ্বাস, আর হচ্ছে পবিত্র। ওরা 3 জনে একসঙ্গে থাকতো। এখন সেই সময়কার যদি দেখা যেত, তাহলে সেটা যদি আমাদের যে সাইকেল রেডিও সেটা যদি খুলে দেখা যায়, যে ক্যাসেট আছে তাহলে দেখতে হবে। তো সেই ভাই বলি জনের দায়িত্বে আছেন, তিনি এখন আপনাদের সামনে মুকুল বাবুর ব্যাপারে যেটুকু জানে বলছেন। জয় ভীম। আমাদের বহুজন সমাজের সকল মনীষীদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, ওয়েন মায়াবতীজিকে আমার প্রণাম জানিয়ে, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বহুজন সমাজ পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মাননীয় মনোজ হালদার মহাশয়, তাকে শ্রদ্ধা জানাই। জ্যোতির্ময় দা, অন্যান্য যারা এখানে শ্রদ্ধেয় সকলে উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, মুকুলদা বয়স হিসাবে এমন কিছু আমার থেকে বড় নয়, 1.5 বছরের বড়। তো স্বভাবতই সেরকম একজন মানুষ আমাদের কাছ থেকে চলে গেছেন, সেটা একেবারেই অস্বাভাবিক। মুকুলদার সঙ্গে প্রথম আমার খুব ঘনিষ্ঠতা মানে হওয়া শুরু করে যখন উনি সংগঠনের বিভিন্ন সময় যখন কলকাতায় দেখা হয়েছে, তারপরে উনি বগুলাতে কিছু প্রোগ্রামে যান, তখন আস্তে আস্তে ওনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, এবং উনি আমাদের ওখানেই পড়াশোনা করে বড় হয়েছেন। সেই সমস্ত কাহিনীগুলো আমাদের কাছে তুলে ধরেন, এবং একটা উনি আমাকে যেমন মনে হচ্ছে আমার পাড়ারই ছেলে, এলাকার মানুষ, এরকম একটা আত্মীয়তা ওনার মধ্যে তখন অনুভব করেছি আমাকে নিয়ে ওনার।
এবং যে কথা জ্যোতিমাদা বললেন যে একজন অনুশাসিত সৈনিক হিসাবে নীরবে কাজ করার উদাহরণ আমাদের মধ্যে খুব কম দেখা যায়, যেটা আহ দাদার মধ্যে ছিল। এরকম একজন মানুষকে আমরা হারানোর মধ্য দিয়ে বাংলার বুকে যে আমাদের যে রাজনৈতিক সংগঠন বহুজন আন্দোলন, এটা যথেষ্টভাবে আমরা ক্ষতির মুখে পড়েছি। কিন্তু সেই সঙ্গে যারা ওনার সঙ্গে কাজ করেছেন তাদের প্রত্যেককেই নিশ্চয়ই অনুভব করছেন যে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি উনি যেভাবে আমাদের ছেড়ে চলে গেলেন, সেই ছাড়াটা কাউর যেন না হয় তার জন্য সতর্ক হতে হবে। কারণ এই যে আমরা যে আন্দোলনে সামিল হয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন আন্দোলন, এই আন্দোলন পৃথিবীতে আর কোথাও নেই। আমরা যেমন ভাবে যেখানে যে পরিস্থিতিতেই যেভাবে মানে যেরকম ভাবনা নিয়েই আমরা এই আন্দোলনে আসি না কেন, আমরা কেউ একটু কম বুঝতে পারি, কেউ একটু ভালো বুঝতে পারে, সে সমস্যা থাকতেই পারে। কিন্তু আমরা যে মানুষগুলো এখানে এসেছি তারা এমন একটা লড়াইতে অংশগ্রহণ করছি যা পৃথিবীতে আর কোনো জায়গাতে নেই। স্বভাবতই নিজেদেরকে সুস্থ রাখা এটা আমাদের কিন্তু একটা বড় বিষয়। আর সেই জায়গা থেকে আমরা ছোট্ট একটা কথা বলেই আমি শেষ করব, বুদ্ধের কথা থেকেই, যে আমরা আমাদের মূল সমস্যা দুঃখ, আমরা সেই দুঃখ থেকে আসে জরা, জরা থেকে মৃত্যু। অর্থাৎ আমরা নিজেরা নিজের কাছে যে সেটা প্রত্যেকের ব্যক্তিগত, দাদা যেটা বললেন মাননীয় মনোজ হালদার মহাশয়, যে আমরা অনেক কিছুই তার শারীরিক কন্ডিশন সম্পর্কে জানতাম না, এবং বাড়িতে যে আমরা ওনাদের পরিবারের মুখ থেকে ধীরে ধীরে শুনলাম, জানলাম যে তিনি সবকিছু অনেক তার ভেতরকার কন্ডিশন গুলো লুকিয়ে রেখেছেন পরিবারের থেকে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ক্ষতিকর। কেউ না কেউ এমন মানুষ থাকা দরকার নিজের সঙ্গে, সে যেই হোক, বন্ধু হোক, দাদা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, পুত্র হোক, আপনারা প্রত্যেকেই সামাজিক ভাবে কোনো না কোনো মানুষের সঙ্গে বিশেষভাবে জড়িত, তাকে অন্তত নিজের পরিস্থিতির কথা জানাবেন। কারণ আমাদের এই লড়াইতে প্রত্যেককেই সুস্থ থেকে আগামী দিনে এই লড়াইতে আমাদেরকে দীর্ঘ দিন এই লড়াইতে সামিল থাকতে হবে। কারণ আমরা যারা এখন উপস্থিত রয়েছি, আমরা আগামী দিনের বার্তা যদি আমাদের সমাজের প্রজন্মের কাছে ঠিকভাবে না দিতে পারি, সুস্থ থাকার দিক থেকে, কারণ আমি আন্দোলন করছি, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি দুঃখের মধ্যে থাকছি, আমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে থাকছি, এগুলো দেখলে কিন্তু মানুষ আমাদের থেকে দূরে থাকবে। অর্থাৎ নিজেকে সুস্থ রাখা, সতেজ রাখা, এবং তার মধ্য দিয়ে অন্যকে বার্তা দেওয়া, যাতে করে তারা প্রত্যেকেই এই মুভমেন্টের মধ্যে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারে। আমি সেই জন্য তার ব্যক্তিগত অন্য বিষয়ের দিকে যেতে চাইছি না। এটাই বলবো যে মুকুলদার মতো একজন অনুশাসিত সৈনিক বাংলার বুকে নেই বললেই চলে। তার সেই অনুকরণযোগ্য, অনুশাসনযোগ্য একজন সৈনিক হিসাবে আমরা যাতে এই আন্দোলনে সামিল থাকতে পারি, এই আশা প্রত্যেকের কাছে রেখে তার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় তুষারকান্ত বিশ্বাস মহাশয়, ইনি হচ্ছে প্রথম আমাদের নির্বাচন 89-এ যে প্রথম নির্বাচন হয়, তখন নদিয়া, কল্যাণের নদিয়ার মধ্যে ছিল। তো সেই নির্বাচনে নবদ্বীপ ছিল, নদিয়ার নবদ্বীপ, সেই নির্বাচনে প্রথম দাঁড়িয়েছিলেন তখন। এবং আগের থেকে একদম পুরনো প্রথম দিকতে আমাদের সাথী, এখনো সেই সাথী চলছেন। তারাও ডাকবো যে তিনি যেন আরো বেশি সময় সুস্থ থাকেন। আজকে আমাদের নিয়মটাকে বলা যায়, কারণ আমাদের এখন বর্তমানে পৃথিবীতে বুড়োর বয়স হচ্ছে, বয়স হয়ে যাওয়া মানে, যেটা আমরা আগে জানতাম বয়স হয়ে কত 60 বছরে বুড়ো হয়ে যায়, কিন্তু এখন সেটা না, এখন 80 বছরে বুড়ো। তো আমাদের যিনি চলে গেছেন মুকুল বাবু, তার এখনো প্রায়
27-28 বছর ছিল বুড়ো হওয়ার সময়। সুতরাং আমরা তার আগেই তাকে হারিয়েছি, এটা আমাদের অত্যন্ত কষ্ট। সেই কষ্টের ক্ষেত্রে এখন আপনার তার সম্বন্ধে কিছু কথা বলবেন আমাদের তুষারকান্তি বিশ্বাস মহাশয়। সর্বপ্রথম আমি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, মান্যবর কাঞ্চীরাম বিষ্ণু, আমার সমাজের যে সমস্ত মহাপুরুষরা আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি বহুজন সমাজ পার্টির সর্বগ্রহিত সভানেত্রী বহিন কুমারী মায়াবতী শ্রদ্ধা জানাই। আর বাংলায় বহুজন সমাজ পার্টির সভাপতি মাননীয় সাথী মনোজওয়ালা শ্রদ্ধা জানাই। তারাও যারা এখানে আমাদের সামনে উপস্থিত, আমাদের জন ইনচার্জ, জেলার সভাপতি, যারা ইত্যাদি সবাইকে আমি আম্বেদকর রাজ্য অভিনন্দন জানাই। আজকে এখানে দাঁড়িয়ে ভাই মুকুলের স্মরণ সভা করব, এটা কোনোদিন ভাবতে পারি। তাকে ভাই বলেই আমি ডাকতাম, বয়সের ছোট ছিল এবং সে দাদা বলেই সম্বোধন করত। মানে এত নিষ্ঠাবান, সেই নিষ্ঠাবান আমি ভাষায় প্রকাশ করতে পারি। যদি কখনো তাকে বলা হয়েছে যে ভাই মুকুল অমুক জায়গায় প্রোগ্রাম আছে, 10টার মধ্যে হাজির হতে হবে, 11টার মধ্যে হাজির হতে হবে, তার বাড়ি কোথায়, অথচ ঠিক সেই 10টার আগে, যদি 10টায় প্রোগ্রাম থাকে 10টার আগে 9:30 সে পৌঁছে যেত। তো নিষ্ঠাবান আমি দেখিনি। এবং তার ত্যাগ এবং বহুজন সমাজ পার্টির প্রতি তার নিষ্ঠা, ত্যাগ, আত্ম নিবেদন, সে স্বইচ্ছায় আত্মবলিদান দিয়েছে এটা আমি বলবো। কারণ সে আমাদের কাছে কখনো এত তার সঙ্গে আমরা ওতপ্রোত ভাবে নিতেছি, আমাদের সে জানতে দেয়। তাই সেই ভাই অধ্যাপক মুকুল বিশ্বাস, যে আমাদের বহুজন সমাজ পার্টি অপ্রতিরোধ আত্মনিবেদনকারী সৈনিক, তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং নমস্কার জানাই। 30 তারিখে যখন তার অসুস্থতার খবর পায়, ওই দিনই যাবো তাকে দেখতে। দুর্ভাগ্য আমার ড্রাইভারকে আমি পেলাম। সারা রাত শুধু ওর ভাবনাটাই ভেবেছি যে কখন তার কাছে যাব। মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে প্রতিনিয়ত কথা হয়েছে, উনি ওখানে গেছেন, ওনার সঙ্গে কথা বলে সমস্ত রিপোর্ট নিচ্ছি, এবং উনি রাত 11:30 ঢুকছেন, তখন আমাকে বলছে যে যা দেখে এলাম সেটা আমি বলতে পারছি না। এবং আমাদের শুভঙ্কর ডাক্তার, তার মুখে বসে একই কথা। রাত্রে যখন ঘুমিয়েছি, কত দেরি করে ঘুমিয়েছি একটু ওর ভাবনা ভাবতে ভাবতে, সকালবেলায় 5টা নাগাদ রাজ্য সভাপতির ফোন পেয়ে আমি উঠে যাই। তো বলছে ঘুমাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে। তা বুঝতে পারছো কেন ফোন করেছি? তো এই ফোনটা মুকুল নেই,
এই কথাটা শোনা যে কত বেদনাদায়ক, কত মনে আঘাত পেয়েছি তখন, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। তখন একজন এই সৈনিক, আমি চোখে জল লাগতে পারছি না, কারণ এইরকম একদম সৈনিক তৈরি করতে কম করে 35 বছর সময় লাগে। আর সভাপতি সেই সৈনিক থেকে তৈরি করেছিল, সেই সৈনিক আমাদের থেকে আজকে চলে গেছে। এরপরে আরো এরকম সৈনিক তৈরি হবে কিনা ভাববার বিষয়, খুব ভাববার বিষয়। সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি। আমরা প্রোগ্রামের শেষে আমরা মুড়ি চানাচুর খেতে ভালোবাসি, কারণ আমাদের খাবার ওটাই। তা আমরা যখন মুড়ি চানাচুর খাই, সে ভাই প্রফেসর মুকুল যদি কথাটা আমার আর এক ভাই বলবে, ততবা আমি না বলে পাচ্ছি না। আমার মনের সেই জায়গাটা যদি আমি না বলি তাহলে মনে হবে আমার তার স্মরণ করাটা মনে হয় ব্যর্থ হবে। সেদিন সে চাইছে মুড়ি চানাচুর সে খাবেই, সে খাবেই, যতই আমরা তাকে না করছি সে খাবেই। এইটা কোনোদিন মনে হয় ভুলতে পারবো না। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন মনে হয় ভাই মুকুলের ওই কথাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর আমার বাড়ির অনুষ্ঠানে আমি যখন জিজ্ঞাসা করবো আসতেছে, আমি যেহেতু সবাইকে বলতে পারিনি আমার বিয়ের অনুষ্ঠানে, তার জন্য দুঃখিত। উনি আমাকে ভাই আমাকে একটা কথাই বললো, দাদা আজকে আমি তিথি করে সবকিছু পেয়েছি। এই সৈনিক, যে সৈনিক তার সমস্ত আত্মজীবন বহুজন সমাজ পার্টির জন্য নিবেদিত, তন মন ধন শুধু না, তার সমস্ত বহুজন সমাজ পার্টি ছাড়া কিছু ছিল। আমরা যদি সত্যি আজকে ভাই অধ্যাপক মুকুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে তার যেভাবে সে বহুজন সমাজ পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরল সংগ্রাম করেছিল, সেই পথটা শুধু না, তাহলে যে অবস্থায় যেখানে থাকুক না কেন সে কিন্তু তার এই ভাবনাটাকে আমাদের কাছে দিয়ে গেছে। সেটাকে আমাদের পাথর করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে মনে হয় তার বাকি যে অসম্পূর্ণ কাজটা এটা আমরা সম্পূর্ণ করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। জয় হিন্দ, জয় ভারত। অজিতদা কিছু বলবেন, দু এক কথা বলবেন? আচ্ছা, আমাদের দক্ষিণ 24 পরগনার যিনি আমাদের ওখানকার দায়িত্ব ছিলেন জেলায়, আমাদের অসিত ঘোষ মহাশয়, খুব ভালো। হ্যালো, সব সাথীদের জয় ভীম। সাথী কিছু বলার আগে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, মানবর কাশিরামজিকে শতকোটি প্রণাম জানাই, এবং আমাদের পার্টির অধ্যক্ষ ব্যানকুমারী মায়াবতীকে
প্রণাম জানাই এবং উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি বহুজন সমাজ পার্টি মাননীয় মনোহর স্থলদার মহাশয়কে শ্রদ্ধা জানাই এবং যে কোঅর্ডিনেটররা আছেন এখানে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছেন, সবাইকে শ্রদ্ধা জানিয়ে মুকুলদার সম্বন্ধে আমি কথা বলছি। মুকুলদার সম্বন্ধে বলতে গেলে আমার খুব একটা পরিচয় ছিল না। মুকুলদার ওখানে আমি 2 বার দিয়েছিলাম একটা ক্যাডার ক্যাম্পের ব্যাপারে। 2 বারে ওই দিনই চিনেছি। এতটা বিনয়ী ছিলেন এবং এতটা অনুসারী ছিলেন উনি। তো মানুষ তো মরে যায়, কে কাকে শ্রদ্ধা করে, কে কাকে জানায়। আজকে আমরা হয়তো এমন একটা কিছু করতে পারিনি, মুকুলদাও চেষ্টা করেছেন কিন্তু করতে পারিনি, কিন্তু আজকে আমরা সমবেত হয়ে সেই মুকুলদার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। অতএব এই সমাজ তাকে মনে রাখবে এবং উনি যে কতটা বিনয়ী ছিলেন এটা আমি বুঝতে পেরেছি, কতটা অনুশাসিত ছিলেন, ডিসিপ্লিন ছিলেন এটা আমি বুঝতে পেরেছি। তো আমরা যে ঘাটতি হয়ে গেল আমাদের, এই ঘাটতিটি কিভাবে পূরণ হবে? তাহলে যদি নাকি আমরা যে বহুজন সমাজ পার্টির কর্মী আছি, আমরা সেইভাবে অনুশাসিত হয়ে আমরা যদি সেইভাবে কাজ করি, তাহলে হয়তো ঘাটতি পূরণ হবে না, কিন্তু তার ধারে কাছে যেতে পারে এবং সেই অনুশাসিত হয়ে আমাদের কাজ করতে হবে। আর আমি এখানে কথা বাড়াচ্ছি না এবং জানি না আত্মা আছে কিনা, যদি থাকে আই প্রে টু দ্য নেচার দ্যাট হিজ সোল মে বি ইন দ্য বেস্ট অফ পিস। জয় ভীম, জয় ভারত। হ্যালো, আমাদের সঙ্গে আমাদের পুরনো সাথী ছিলেন, এই অফিসে অনেক এসছেন এবং অফিসে দেখবেন একটা ঘরের ভিতরে একটা বাবা সাহেবের ফটো আছে, যিনি গিয়েছিলেন অনেকদিন আগে। তাকে এখন আমাদের যে বর্তমান যে আমরা যে জেলায় আছি, তবে সেই জন্যের বাম সাহেবের তো এখানে প্রত্যেক জনে একজন করে বাম সাহেব রাখা যাবে বইজি আদেশ। তো এই জন্য তাকে রাখা হয়েছে জোনের কোঅর্ডিনেটর হিসাবে আমাদের অমল হালদার মহাশয়। হয়তো অনেকে কম কম পরিচয় থাকতে পারে, তো অমল হালদার মহাশয়কে 2-1 কথা বলার জন্য, হয়তো তার সাথে মূল পরিচয় খুব হয়তো কম হতে হবে, তাও 2-1 কথা বলার জন্য অমলবাবুকে আমি অনুরোধ করছি। প্রথমেই আমি আমাদের বহুজন সমাজের মনীষী এবং আমাদের রাজ্যের সভাপতি এবং কোঅর্ডিনেটর এবং অন্যান্য যারা পদাধিকারী আছেন সবাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আজকের এই অধ্যাপক মুকুল রায়ের যে প্রাণায়াম বিশ্বাসের যে অকালে চলে গেলেন, এটা মানে বিশ্বাসযোগ্য নয়। ওনার ডেট অফ বার্থ দেখে হিসাব করে দেখলাম যে উনি আমার থেকেও ছোট, কিন্তু এই বয়সে চলে গেছেন, এজন্য আমাদের মনে গভীর দুঃখের যে অন্ধকার আমাদের চেয়ে ফেলেছে, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। তাই মুকুল বাবুকে শ্রদ্ধা জানাতে গেলে বা আমরা যে শ্রদ্ধা করছি, তার 2টো কারণ আছে। যেটা হচ্ছে, মানুষের 2টো গুণ থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভ গুণ যাদের থাকে তাদের নিয়ে সমাজ অতটা কিছু ভাবে না, কিন্তু যাদের পজিটিভ গুণ থাকে তাদের নিয়ে ভাবে। তার কারণ হচ্ছে,
তারা মানুষের জন্য ভেবেছেন, নিজের জন্য কম ভেবেও মানুষের জন্য ভেবেছেন, সমাজের জন্য ভেবেছেন। এবং আজকের আমরা এই যে নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, তাদের কথা যারা বেশি বেশি ভেবেছেন, তারাই কিন্তু আজকের এই সভাটা আয়োজন করতে পেরেছেন এবং আমরা সবাই আসতে পেরেছি। তার কারণ হলো যে ওনাকে আমি একটা তুলনা করব ডাক্তারের সঙ্গে। যদিও উনি অধ্যাপক, কিন্তু একাধারে উনি ডাক্তার। যেমন আমাদের যাদের চোখে ছানি পড়ে যায় বয়স হলে, ডাক্তার কিন্তু সেটা অপারেশন করে আবার আমাদের দৃষ্টি ফিরিয়ে দেন, আমরা আবার সবকিছু, পৃথিবীর সবকিছু দেখতে পাই, সবকিছু বুঝতে পারি, উপলব্ধ করতে পারি। কিন্তু উনি একজন সেরকমই ছিলেন, উনি অধ্যাপক ছিলেন, তাই উনিও মানুষের চোখ অপারেশন করেছেন। কেমন? উনি সঠিক ইতিহাসটা মানুষের কাছে তুলে ধরেছেন। আমরা কেন লাঞ্ছিত, আমরা কেন বঞ্চিত, আমরা কেন বুঝতে পারছি না, আমরা কেন সমাজে পিছিয়ে আছি, আমরা কেন অন্য মানুষের দ্বারা ঘৃণিত, এই যে ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু উনি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং ওনার সেই অঞ্চলে সেটা মানুষকে বোঝাতে পেরেছেন। তাই একটু আগে আমি সবার মুখে শুনেছি যে উনি সর্বক্ষেত্রে সমান ছিলেন। ওনার যখন মৃত্যু হয়েছে তার পাশে সংবিধান ছিল, পতাকা ছিল, ঝান্ডা ছিল, সবকিছুই ছিল এবং সবাই ঝান্ডা কাঁধে নিয়ে তাকে সম্মান জানিয়েছেন। তার মানে উনি সমাজে কতটা গভীরভাবে মিশেছেন এবং এই মানুষগুলোর সেই অন্ধকার, মনের অন্ধকার দূর করেছেন। তাই উনি একজন এই সমাজের বড় ডাক্তার ছিলেন, এটা আমার মনে হয়। এবং উনি আর যে অনেক কাজ করেছেন সেটা আমি বলবো না, সেটা সবাই বলেছেন এবং আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি যে উনি কত বড় মাপের মানুষ ছিলেন। ওনাকে যদি গভীরভাবে শ্রদ্ধা জানাতেই হয়, আমরা মাইকের সামনে বলে স্পিকার হাতে নিয়ে দুই চারটে কথা বললাম, দুঃখ প্রকাশ করলাম, সেটা কিন্তু হলো না। ওনাকে শ্রদ্ধা যদি সঠিকভাবে জানাতে হয়, তাহলে ওনার যে অসম্পূর্ণ কাজ, এটা আমাদের করে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রতিজ্ঞা আজকে সবাইকে নিতে হবে। যদি সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করি, তাহলেই ওনাকে যথাযোগ্য সম্মান ওনাকে জানানো হবে। আর যদি সেটা না পারি, তাহলে আজকের এই সবার কোনো মানেই হবে না। সুতরাং আমরা এটাই আজকে প্রতিজ্ঞা করি সবাই মিলে যে আমরা ওনার অসম্পূর্ণ কাজটা আমরা করব এবং সামনের দিকে, আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যাব। আর আরেকটু কথা বলি 1 মিনিট, যেটা হচ্ছে মানুষের সবারই আমাদের মৃত্যু হবে, মৃত্যু সবার অনিবার্য। মানুষের শরীরের যখন ইঞ্জিন মানে যে শক্তি উৎপাদন করে সেটা যখন থেমে যায়, তখন আমাদের মৃত্যু ঘটে। কিন্তু সেই মৃত্যু জন্ম হয় এই চতুর্ভুজ থেকে, তৃতীয় মরুদ, এর থেকেই আমাদের জন্ম, আবার এই পঞ্চভূতেই সে মিশে যায়। সুতরাং এখানে আর ফিরে আসার কোনো চান্স নেই। সুতরাং যা করতে হবে, আমাদের এই ক্ষুদ্র যে জীবনটা পেয়েছি তার মধ্যে কিছু করতে হবে এবং সেটা খুব তাড়াহুড়া করেই করতে হবে। সেই জন্য আমি ওনাকে আরো গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং ওনার আদর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, তাহলেই ওনাকে সম্মান জানানো হবে। এই বলে সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করি। এর সাথে মানে ওনার যে গ্রাম আছে না, পাল্লা 3 নম্বর ক্যাম্প, সেখানে 2-4টা বুথ তো ওনার এরিয়ার মধ্যে পড়ে। তো উনি সেখানে প্রতিষ্ঠিত, যেমন অনেকে মারা গেলে আমাদের মধ্যে আছে, যদি সেখানে ঝান্ডা নিয়ে যাওয়া হয়, দেখুন অনেকে পরিবারের লোক অথবা পাশের লোক বলবে না না একটা মৃত্যু হয়েছে, ঝান্ডা নিলে ঠিক হবে না, তাই তো? কিন্তু ওখানকার গ্রামের লোকরাও সেটা উনি প্রতিষ্ঠিত করতে পেরেছে যে ঝান্ডা নিয়ে মোটর সাইকেল এবং নিয়ে ওনার পিছন গেছে, কোনো লোক প্রতিবাদ করেনি, পুরো গ্রামের লোক সঙ্গে গেছে। কিন্তু তেমন সবার মনে প্রতিষ্ঠিত হয়েছে উনি বিএসপির লোক, ঝান্ডা নিয়ে যাবে, এতে কোনো প্রতিবাদ নেই। মানে ওই এরিয়ার মধ্যে উনি প্রতিষ্ঠিত করেছে।
যেমন অনেক মারা গেল না, যে আমরা বলি যে ঝান্ডা নিয়ে যাবো, দেখবেন বাড়ির লোক বা পাশের লোক বলবে না না মৃত্যু হয়েছে সবাই আছে তো এখানে ঝান্ডা নিয়ে গেলে কেন, অনেক পার্টির লোক আছে। কিন্তু উনি দেখেন সেখানে বাড়ির ওই এরিয়াতে প্রতিষ্ঠিত যে আমার ভোট থাকুক, সমর্থন থাকুক আর না থাকুক, কিন্তু আমি মানে উনি এরিয়াতে প্রতিষ্ঠিত, ঝান্ডা নিয়ে গেলে ওনার কেউ অন্য পার্টির লোকও বাধা দিতে পারেনি। ঠিক আছে, যাক। তো এখন আপনাদের সামনে আমাদের যে রাজ্য যিনি হয়তো দু একবার দেখা হয়েছে, আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপ নাথ মহাশয়, যে কথা খুব তাড়াতাড়ি অল্প অল্প ছাড়েন, কারণ সবাই দিতে হবে তো। জয় হিন্দ সাথী। বহুজন সমাজের মনীষীদের প্রণাম জানিয়ে রাজ্য সভাপতি সহ রাজ্য কমিটি, বিভিন্ন জেলা থেকে আগত জেলা সভাপতি এবং সর্বোপরি বিএসপি সমস্ত স্তরের কর্মীদের শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের অধ্যাপক হাসিম মুকুল বাবুর শ্রদ্ধা জানিয়ে দু চার কথা মুকুল বাবু সম্পর্কে বলছি। মুকুল বাবুর সঙ্গে আমার বেশি কথা ফোনেই হতো, বিশেষ করে যখন দেখতাম দু ধরনের মানুষকে সামনে থাকলে বুঝতে পারতাম না যে এই মানুষটাই একটা কলেজের অঙ্কের অধ্যাপক। কত সহজে মিশতে পারতেন, কোনো ইগো ছিল না, অহংকার ছিল না। কিন্তু আবার যখন রাজনীতিগত কারণে কোনো কথা ফোনে জিজ্ঞাসা করতাম, তখন দেখতাম একজন শিক্ষক তার ছাত্রকে যেন বলছেন। আমার বেশি ডাউট হতো যে দেখুন বুথ কমিটি বলছেন আমি করতে পারছি না, উনি বলেন আমার এখানে চলে এসো সন্দীপ বাবু, আমার 3-4টে বুথ কমিটি করা আছে। এরকম ভাবে রাজনীতিগত ভাবে অনেক কথা হতো। আর ওনার সম্পর্কে মারা যাওয়ার পর একটা পোস্ট পড়েছিলাম, সম্ভবত বোধহয় অরবিন্দ বালার পোস্ট, যে উনি ছোটবেলা থেকেই কিন্তু ছিলেন আম্বেদকরবাদী। উনি ওনার ওখানেই থাকতেন, মানে অচিন্ত বাবুদের ওখানে। তো সেটা শুনে আজকে মনে হয়েছে যে আমাদের মধ্যে ভেজাল আছে, কিন্তু উনি পদার্থবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে অনুচুম্বক, ওনার মধ্যে সেই চুম্বক আকর্ষণ অনুচুম্বক ছিল বলেই উনি রাজ্য সভাপতির মতো চুম্বকের সংস্পর্শে চুম্বকে পরিণত হতে পেরেছিলেন। আমাদের মধ্যে সেই ভেজাল আছে বলে আমরা ওনাকে পেয়েও সেটা তৈরি হতে পারিনি। সবশেষে মুকুলবাবুর এই অসমাপ্ত কাজ, এই নিয়ে আমি একটু অন্যভাবে ওনাকে শ্রদ্ধা জানাতে চাই। একটা গানের মাধ্যমে যদি অনুমতি করে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনে কাজ সারা আর কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মানুষের জীবনে আগুন। হ্যালো, আমাদের গতকাল আমাদের এখানকার জেলা সভাপতি পদের প্রমোশন হয়েছে, তাকে জোনের মুকুলবাবু যে জোনে ছিলেন সেই জোনে পার্টি মানে কোঅর্ডিনেটর বাবুকে। আর এই জেলার কালকে আমাদের রাজ্যের যিনি কেন্দ্রীয় রাজ্য কোঅর্ডিনেটর, এই জেলার যিনি সভাপতি বানিয়েছেন তিনি আমাদের মধ্যে আছেন। মুকুলের সাথে তারও পরিচয় অনেকদিনের মনে হয়। তিনি আমাদের সুবর্ণ বিশ্বাস মহাশয়, আর দু এক কথা বলবেন না। দলিত নিষ্পেষিত সমাজের
সমস্ত মহাপুরুষদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশিরামজি এবং আমার আদর্শ নেত্রী বহিন কুমারী মায়াবতীজিকে আমার শ্রদ্ধা জানিয়ে রাজ্য সভাপতি মাননীয় মনোজ হলাদার মহাশয় সহ প্রাদেশিক কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত বহুজন সমাজ পার্টির দায়িত্বশীল কর্মী সমর্থক প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ বয়সজনিত হিসাবে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি কয়েকটা কথা বলছি। আসলে সভাপতি মহাশয়ের বক্তব্যের মধ্য দিয়ে এবং বিভিন্ন বক্তা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা বললেন, আমি সেই কথা বলে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে পারছি না। আমার হঠাৎ একটা কবিতা মনে পড়লো, সত্যেন্দ্রনাথ দত্ত মহাশয়ের, ছোটবেলায় পড়েছিলাম। কবিতাটার নাম ছিন্ন মুকুল। সেই কবিতাটা মনে হলো রাজনৈতিক দিক থেকে যদি ব্যাখ্যা করি তাহলে মনে হচ্ছে বহুজন সমাজ পার্টি একটা ছিন্ন মুকুল, যে মুকুলটা পরিপূর্ণ পুষ্পে পরিণত হতে পারত, সেটা যেন অকালে ঝরে গেল। কবিতাটার মূল বিষয় আমি একটুখানি জাস্ট ধরে দিচ্ছি যে একটা যৌথ পরিবারে সেখানে বিভিন্ন মানুষ বসবাস করেন, বয়স্ক ছোট। তো সেই পরিবারের যদি সব থেকে ছোট বাচ্চাটার অকাল প্রয়াণ ঘটে, তাহলে প্রতিনিয়ত তার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করত সেগুলো যখন চোখে পড়ে তখন প্রত্যেকটা জিনিস যেন কুড়ে কুড়ে খায় পরিবারের প্রত্যেককে। তো আজকে মুকুলবাবু এই ঘটনাটাই ঘটলো যে যতদিন রাজনৈতিক চেতনায় আমরা সবাই উজ্জীবিত থাকবো, সমাজে আমরা কাজ নিয়ে এগোবো, সমাজের কাজের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তে মুকুলবাবুর কথা আমাদের মনে হবে। তো একটু আগে আমাদের একজন দায়িত্বশীল কর্মী একটা গান গাইলেন, আমার গানও আসে না, আবৃত্তিও আসে না। তো আমি সেই কবিতাটা একটা স্ট্রেঞ্জার আমি আপনাদের অনুমতি নিয়ে পড়তে চাইছি, যদি আপত্তি না থাকে। মানে আমি মাঝ থেকে পড়ছি। সব যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষা ঘেঁষির ঘরে, সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। ছিঁড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি, হয়তরা সে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। তারপরে লাস্টে স্ট্রেঞ্জারটা বলছি, সব যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাদে, যে সজ্জাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্যে পড়ে কাঁদে, সবচেয়ে যে শেষে এসেছিল সেই দিয়েছে সবার আগে সরে, ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে। আজকে সত্যি আমাদের পার্টিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। এটা কথার কথা নয়, সেই শূন্যতা কে পূরণ করার জন্য কত সময় লাগবে সেটা আমি বলতে পারছি না। তবে এটা ঘটনা, মুকুলবাবুর যে কাজ, তার যে নিষ্ঠা, তার যে প্রজ্ঞা, এগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি
তাহলে তার প্রতি যেমন শ্রদ্ধা জানানো সঠিক হবে, সাথে সাথে আমাদের সমাজেরও মঙ্গল, এই বলে অবশ্যম্ভাবী ঘটনাটাকে মেনে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, মুকুলবাবু অমর রহেন। আমাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি মাননীয় অমূল্য সর্দার মধ্যে উপস্থিত আছেন, তাকে কিছু বলার জন্য জয় ভীম। বহুজন সমাজের মনীষীদের প্রতি আমার প্রণাম। বাবা সাহেব মানবর কাছে জিকে আমার প্রণাম জানাই। ওই মায়াবতী জিকে আমার নমস্কার, শ্রদ্ধা। আজকের আমরা এক সময়ের মধ্যে থেকে অতিক্রান্ত করছি। আজকের মুকুল বাবু, তাকে স্মরণ করছি। খুব দুঃখের, মুকুল বাবুর সঙ্গে আমার সেরকম আলাপ পরিচয় খুব একটা ছিল না। গত 15 তারিখে হঠাৎ তার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কাটি। কাশিরামজির যে মিছিল গেছে, সেখানে মুকুলদার কাছ থেকে আমি একটু জল চেয়ে খেলাম। জল ছিল না, আমার শরীরটাও একটু খারাপ ছিল, তা হঠাৎ জল পিপাসা পেয়েছে, আমি একটু জল খেলাম। উনি একটা লাগিয়ে দিলেন আমার কাছে, ব্যাস হাঁটছি, হেঁটে গেলাম শেষ পর্যন্ত। আমি যতদূর দেখেছি বহু মিটিংয়ে, বিভিন্ন মিছিলে, সভা, তার আন্তরিকতার অভাব ছিল না, পার্টির প্রতি তার দরদ ছিল। এটা একটা শিক্ষণীয়, অনুকরণ প্রিয়। যে কথাগুলো আমার আগে বক্তারা বলে গেছেন তার সম্পর্কে, এর দ্বারা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের বহুজন মুভমেন্টে, বহুজন সমাজপাতির মুভমেন্টে আমরা একটা সাচ্চা সৈনিককে হারিয়েছি। সেই জায়গাটা পূরণ করতে হয়তো আমাদের কিছু সময় লাগবে, কিন্তু তাকে সামনে রেখে আগামী দিনের পথ চলায়, যে দুর্গম পথ চলার আমাদের সামনে রয়েছে, তাকে স্মরণ করে হয়তো আমরা সেই পথ অতিক্রম করে আমরা আমাদের মিশনারি কাজে সামনে এগিয়ে যেতে পারি, এইটুকু আমি আশা রাখছি। এবং তাকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকু আমার তরফ থেকে বলছি যে আমি যেন তার মতো হতে পারি, তাকে অনুসরণ করতে পারি। তিনি যে ছোটবেলা থেকে আম্বেদকর বাদী ছিলেন, আম্বেদকর প্রিয় ছিলেন, এটা শিক্ষণীয়। আমরা তাকে, তার নিষ্ঠাকে, তার প্রজ্ঞাকে, পার্টির প্রতি তার ভালোবাসাকে আমরা পাথেয় করে আগামী দিন পথ চলি, এই প্রতিজ্ঞা করে আমি তার প্রতি আমার শ্রদ্ধা এবং ছোট হলেও প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভীম, জয় ভারত, মুকুলবাবু অমর রহেন। মাঝে মাঝে আপনাদের কিছু কথা মনে পড়ে তো বলে ফেলি। আমি যখন প্রথম, অ্যাকচুয়ালি উনি প্রেরণা পেয়েছে বাবা সাহেবের ব্যাপারে, আমি দেখেছি বাবা সাহেবের তখন মনে হয় কলেজে পড়ে না 12 ক্লাস পরীক্ষা থেকে দেবে, 92, 93, 92, 91, 92। ওই সময় ওনার মামা ছিল দীনেশ শেখদার, এই হচ্ছে ওখানকার ওই পার্লামেন্ট পার্টি। আর ওখানে পুরনো লোক হচ্ছে বাবলুদা বলতাম, সে মারা গেছেন। তো আমি যখন ওনার বাড়িতে এসে আমার আচ্ছা মনে হচ্ছে, তখন মুকুল পড়াশোনা করছে, মনে হয় কলেজে পড়ে তখন। তো আপনি বাড়িতে গেছেন তো, তো আমরা যেখানে বসেছি তার উপাসে দেখেছেন রান্নাঘর, দুটো ঘর, দুটো, এইটা কিছু ছিল না।
ওই দুটো ঘর ছিল, তার একটা ঘরে পড়াশোনা করছিল, বারান্দা ছিল, ওরা 5 ভাই ওখানে, ঠিক আছে। যাক, ঠিক কথা তো ওই করে। এখন আপনাদের সামনে আমাদের নদিয়া জেলা, জানি না ওনার সাথে কতটা পরীক্ষা, নদিয়া জেলা আমাদের সভাপতি আছেন শুভ সরকার। তিনি 2-4 কথা ওনার সম্বন্ধে কি বলবেন ওনার। আমরা টাইম নিচ্ছি ঠিকই, সবাই একটু 2-4 কথা বলার জন্য দেওয়ার সুযোগ দেয়। জয়দেব, আসলে আমার যে কথাটা সব থেকে বেশি মনে পড়ে, বহুজন সমাজ পার্টি অ্যাকচুয়ালি কি করে, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ মিলে, এই তো সময় পাইবা আমায় 1900 মানুষ হলে। বহুজন সমাজ পার্টি মনুষ্য জাতিকে মানুষ বানায়। আপনি হিসাব করে দেখুন, ছাগল বাচ্চা দিলে ছাগলের বাচ্চা বলে, অছাগল বলে না। গরু বাচ্চা দিলে তাকে অগরু বলে না। কুকুর বাচ্চা দিলে অকুরকুর হয় না। মানুষ সন্তান প্রসব করলে তা মানুষ আর অমানুষ হয়। আমার সমাজের মহাপুরুষরা আমাদের মনুষ্য জাতিকে মানুষ করার লড়াইয়ে নেমেছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার সমাজের মহাপুরুষদের এবং আজ যা স্মরণ সভা শ্রদ্ধেয় অধ্যাপক মুকুল বিশ্বাস, সঙ্গে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় মনোজ হাওলাদার মহাশয়, প্রাক্তন রাজ্য সভাপতি শ্রদ্ধেয় জ্যোতির্ময় রায় সহ রাজ্যের পদাধিকারী, জোন কোঅর্ডিনেটর, জেলার পদাধিকারী এবং যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টির কথা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু মুকুল বাবু অঙ্কের অধ্যাপক, আমি অঙ্কের লোক। আমি অঙ্ক করে বেশ কয়েকজন অঙ্ক করিয়ে অধ্যাপক বানিয়েছি, কিন্তু আমি অধ্যাপক হতে পারিনি। মুকুল বাবু অধ্যাপক হয়েছেন, সমাজকে দিশা দেখিয়েছেন অধ্যাপক হয়েও এই লড়াই আন্দোলনে তার জীবন সঁপে দিতে। যখন 31 তারিখ শুনি খবরটা, প্রথমে বিভিন্ন মাধ্যমে শুনেছিলাম, যদিও আমি জানার সঙ্গে সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে আমার মনে হয়েছে, যাকে একেবারে 2-4 মাসের ছোট বড় মুকুল বিশ্বাস, অধ্যাপক মুকুল বিশ্বাস আমার আর তার বয়সের 2-4 মাসের এদিক ওদিক হবে। মুকুলদা আমার থেকে হয়তোবা খুব বেশি হলে 4 মাস বড় হবেন। আমি তার কাছে ছোট ভাইয়ের মতোই। আমি বিধানসভার সফর এবং বিধানসভা আমি হঠাৎ করে বেতন দেখেছি, আমি বিধানসভায় আসছি। বিধানসভায় এসে মনে হয়েছে, যাকে আরো অনেকদিন তার কর্মজীবনে দেখবো ভেবেছি, তাকে আমি আর দেখতে পাচ্ছি না, আর কোনোদিন দেখবো না। তাই ওখানে বসে দোকান থেকে ফটো বের করে তার লেমিনেশন করে সকলকে নিয়ে প্রথম শ্রদ্ধা আমরা নদিয়া জেলার পূর্ব বিধানসভার বহির্গাছী অফিসে আমরা জানাতে পেরেছি। এটা বড় কথা নয়। অ্যাকচুয়ালি আমরা মুখে আমি অনেক ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু যদি প্রকৃতপক্ষে আমরা কাজটাই না করি, তাহলে সাময়িকভাবে মুকুল বিশ্বাস কখনো শান্তিতে তিনি তার যে আন্দোলন করে গেছেন সেখানে তিনি শান্তি পাবেন না। আমরা অনেক পুনর্জন্ম হয়েছে, অবশ্যই মুকুল বিশ্বাসের পুনর্জন্ম হবে। যেমনি পিতামাতা মরে গেলে তার সন্তান সন্ততির মধ্যে দর্শনের মধ্য দিয়ে পুনর্জন্ম হয়, তেমনি মুকুল বিশ্বাস, অধ্যাপক মুকুল বিশ্বাস তার দর্শন এবং বিচারধারার মধ্য দিয়ে এই কর্মী আগামী দিনে এই আরো পারেন তাদের পক্ষে স্মরণ করা
সফলভাবে আমি মনে করি। আমরা কাঞ্চিরামজির কাছে শুনেছিলাম যে কাঞ্চিরামজি বলেছিলেন যে বিএসপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ইজ এ মিশন মুভমেন্ট। তাহলে সেই মিশন মুভমেন্ট শুধুমাত্র পার্টি না, এটা একটা মুভমেন্ট। সেই মিশন মুভমেন্টের একজন সাচ্চা সিপাহী হিসেবে যাকে আমরা খুব কাছ থেকে পেয়েছি এবং বগুড়া কলেজে যিনি পড়াশোনা করেছেন, বগুড়ার বিভিন্ন বাড়িতে যিনি গিয়েছেন এবং এই ঘটনাগুলো জেনেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বহুজন সমাজ পার্টিতে এই আন্দোলন মিশন মুভমেন্টকে জানার জন্য, যারা আমাদের মধ্যে আজকে নেই। অধ্যাপক মুকুল বাবুর সঙ্গে আমার ভীষণ ভাবে মনে পড়ে মহেন্দ্রনাথ তালুকদারের কথা, আমার ভীষণ ভাবে মনে পড়ে অধ্যাপক সত্যরঞ্জন রায়, আমার ভীষণ ভাবে মনে পড়ে অধ্যাপক জগদেবেন্দ্র বিশ্বাস, সরকার এবং রঞ্জিত মজুমদার, শান্তি বিশ্বাস, তারা পশ্চিমবঙ্গের যাদের সঙ্গে হাত পান করে, যাদের হাতের জল পৌঁছি, যাদের পয়সা নিয়ে পেয়েছি, আমরা সামনে থাকি না, আর আমরা সামনে দেখেছিলাম তাকে হারালাম। আজকে আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদেরকেও আমরা একদিন দেখতে পাবো না, আমিও একদিন থাকবো না। সকলের কাছে এই আবেদন করি, অনেকক্ষণ বললাম, যদি কেউ ব্যথা বেদনা কষ্ট পান, শুধুমাত্র বলবো প্রাণ প্রাণ দিয়ে এই মিশন মুভমেন্টকে বাঁচান, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য স্মরণে শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, মহাপুরুষদের দর্শন বিচারধারা যদি হোক, অধ্যাপক মুকুল বিশ্বাস অমর রহে। এখন আপনাদের কারণ আমাদের রাজ্যের যিনি আমাদের কার্যকরী মেম্বার ওম প্রকাশ প্রজাপতি, বলবো না দিদি বলবেন আপনি কিছু? আচ্ছা, আমাদের শোভা হলাদার, ইনি হচ্ছে 95 সালে যখন আমরা সাইকেল র্যালি করি কোচবিহার থেকে কাকদ্বীপ 6 ডিসেম্বর 95-এ, তখন ওনার ছেলে, এখন তো ওনার ছেলে অনেক বড়, এখন মনে হয় পিএইচডি করছে আপনার অ্যানথ্রোপোলজি মনে হয়। তা উনি তখন ওই বাচ্চা, তখন মনে হয় কত 1.5 বছর 2 বছর, এবং ওই র্যালিতে সেই সাইকেলও চালিয়েছেন। যে 6-7জন মেয়ে ছিল তার মধ্যে উনি ছিল, চপলা দিয়েছিল, উনি ছিল সভাপতি, এবং ওনার ছেলেকে ওই সাইকেল র্যালি চলার অবস্থায় হচ্ছে আপনার তখন পোলিও ছিল, পোলিও ইঞ্জেকশন, রাস্তায় পোলিও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এখন তিনি আমাদের মুকুল বাবুর সাথে আছে, তার মধ্যে 2-4 কথা বলবেন। শোভা হলাদার। জয় ভীম। সর্বপ্রথম প্রণাম জানাই বহুজন সমাজের মহাপুরুষদের, মনীষীদের এবং উপস্থিত আমার রাজ্য সভাপতি মাননীয় মনোজ ভাগাড়ার মহাশয়কে প্রণাম জানাই, এবং সেখানে আরো যারা উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠকে সবাইকে প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানিয়ে আমি ভাই মুকুল বিশ্বাসের সম্বন্ধে দু একটা কথা বলি। সত্যি কথা, যেদিন 31শে মার্চ স্টেট প্রেসিডেন্ট যখন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে যে এরকম মুকুল বিশ্বাস আমাদের মধ্যে আর নেই, সত্যি কথা বলতে সেই সময়টা আমরা এত ভাবে আমি ভেঙে পড়েছিলাম। আমার হাজবেন্ড তখন বলছে তোমারও কিন্তু শ্বাসকষ্ট আছে, তুমি একদম ভেঙে পড়বে না, ওতে কিছু হবে না। ইভেন মুকুল ভাই একদিন আমার বাড়িতে গেছিলেন, তখন ও জানতে পারলো যে আমার শ্বাসের প্রবলেম আছে, বলছে দিদি এটাকে নিয়ে একদম অবহেলা করবে না। আর এত হাসি খুশি সবসময়, মানে কথার পরিস্থিতি প্রত্যেকটা কথায়, সেদিকে এটা কিছু মনে করবেন না। আর দেখুন আজকে আমরা এখানে এসেছি, আমরা ভাইচারা আন্দোলন করতে এসেছি। আমি তো আপনার ছোট ভাই যদি কিছু বলে সেটাকে শুনবেন। সেই কথাগুলোকে এখনো বুঝতে পারি না যে সত্যি মুকুল ভাই আমাদের মাঝে নেই। তবে হ্যাঁ, এখানে যে কথাটা লিখেছে, চিত্ত যেথা ভয় শুনে উচ্চ যেথা শির, তো ভাইয়ের যেন সেই উচ্চ শিরে যে চলে গেছে আমাদেরকে, আমাদের ভিতরে সে
সারা জীবন আমরা যতদিন এই পার্টিতে থাকবো এবং পার্টি হয়ে কাজ করবো ততদিন আমরা এই ভাইকে মনে রাখবো এবং তাকে সবসময় আমাদের স্মরণে রেখে ভুলে যেতে পারবো না, সবসময় তাকে আমরা স্মরণ করবো, কারণ তার মুখটা সবসময় মনে করে এত হাসি খুশি এবং এত ভালো ছিল, সত্যি কখনো দেখি। আর সবসময় পার্টি পিতা ভীষণ ভাবে তার ইয়ে ছিল যে পার্টি ছাড়া সে জগতে কিছু জানতো না, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে ছিল যে হ্যাঁ আমাদের জিততে হবে। আমি যখনই ভোটে দাঁড়িয়েছি তখন সে বলছে দিদি কি চিন্তা করবেন না, প্রয়োজন হলে আমি আসবো। এই গত বিধানসভায় দাঁড়িয়েছিলাম তখন, প্রয়োজন হলে আসবো, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু একটা ফোন করে দেবেন। আর আমার ছেলেকে ফোন করলে বলতো দিদি, ও মাঝে মাঝে ফোন করে জানতো ভাইপো কবে আসবে, ওকে এলে আমি একটু আর্কিওলজি সাইটটা একটু ঘোরাবো দেখবো। আমার ওর সাইটটা খুব ভালো লাগে, মানে আমার ছেলে আর্কিওলজি নিয়ে পিএইচডি করছে, তো খুব মানে ওর পছন্দ ছিল। মানে দিদি ও এলেই আমি নিয়ে যাবো, তাই বছর দিন ধরে ছেলেটা আসছে না, কারণ এবার ফাইনাল ইয়ার। সত্যি কথা বলতে যখনই ভাবি না আমার ছেলে করে দিয়েছে বলে আমার কাকা নেই, ভাবতে পারছি। এবারে মায়ের আত্মার শান্তি কামনা করে আমি আমার ভক্ত বসে। জয় ভীম, জয় ভারত। আমাদের আরেকজন রাজ্যের সম্পাদক আছে, সুরেশ কুমার রবিদাস, বলবে তো? তিনি ওই জনের মানে মুকুলবাবু যে জনের ছিলেন সেই জনের গতকালকে ওনাকে ওইখানে জনের কোঅর্ডিনেটর বানিয়েছেন সুরেশ কুমার রবিদাস। হ্যালো, প্রিয় বহুজন সাথী, মুকুল বাবুর সাথে তো আমার বহুত দিনকার পরিচয়। যখন উনি জেলা সভাপতি হলেন তখন তো বর্ধমান দুটো জেলা ছিল না, বর্ধমান জেলা একটাই। কিন্তু যত দিন গেছে ওনার কাজ করার স্পিড বেড়েছে, যত দিন গেছে ওনার কাজ করার স্পিড বেড়েছে, যার কারণে ওনার যখন খবর পাই যে উনি মারা গেছেন, আমার সাহস হয়নি কি এখনো ওনার বাড়ি যায় বা ওনার যে বডি এসে ছবি হোয়াটসঅ্যাপে আমি দেখিনি ভালো করে, মানে এখনো আমার হিম্মত হয়নি দেখার। আর যেহেতু উনি যে জেলায় দায়িত্ব ছিলেন সেই জেলাটা এখন দুটো হয়েছে, তা দুটো জেলায় ওনার নামে দুটো অনুষ্ঠান রাখার আমরা গতকাল চিন্তা ভাবনা করেছি। পশ্চিম বর্ধমানে 27 এপ্রিল একটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা হয়েছে গতকাল, আর পূর্ব বর্ধমানে এখনো ডেট ঠিক হয়নি। আশা করি দুটো মিটিং করার পর আমরা ওই জেলার সবকটা লোককে নিয়ে ওনার বাড়িতে যাব, এটা এখন চিন্তা ভাবনা করেছি। এখনো সেটা পুরো প্ল্যান করতে পারিনি, কিন্তু ওনার যে কাজ করার স্পিড, উনি যেভাবে কাজ করে এসছেন, আশা করি চেষ্টা করব ওনার কাজটাকে আরো ভালোভাবে করার, এইটুকু আশা রাখি। এই বলে আমার কথা শেষ করছি। জয় ভীম, জয় ভারত। কাজের কথা হচ্ছে মুকুল বাবু তো জেলা ওখানে সভাপতি ছিল গত 2021 সালে, তখন উনি পূর্ব বর্ধমান জেলা সভাপতি। তো ওই সময় ওখানে 16টা ক্যান্ডিডেট, 16টাই দিয়েছিলেন। আমরা তো পশ্চিমবঙ্গে সব জেলায় সব রাজ্যে মিলে 0.39 পেয়েছিলাম, কিন্তু ওর যে 16টা ক্যান্ডিডেট ছিল ওই 16 ক্যান্ডিডেটকে তো আমরা 1% ওই জেলা পেয়েছিলাম, 1%। আমরা ওই জেলাটায় বর্ধমান পূর্বতে আমাদের ভোটার পার্সেন্টেজ ছিল 1%, 16টা বিধানসভার মধ্যে। যাই হোক, এখন আপনাদের সামনে চন্দন মল্লিক আছে। চন্দন মল্লিক কই? চন্দন আছে? আচ্ছা, গৌতম কিছু বলবো নাকি? হ্যাঁ আচ্ছা, তার আগে আমাদের হ্যাঁ আসবো, হরিপদ আছে তো, হরিপদে কই? আচ্ছা, আমাদের এই জোনের কালকে জোন কোঅর্ডিনেটর হিসাবে আমাদের যে রাজ্যের কেন্দ্রীয় রাজ্য কোঅর্ডিনেটর, যে জোনে আমাদের জ্যোতির্ময় বাবু আছেন, নর্থ চব্বিশ বা এই জোনে নর্থ হুগলি এবং আর কোথায় নর্থ হুগলি আর কলকাতা, এই জোনের হচ্ছে জোন কোঅর্ডিনেটর বানিয়েছেন চন্দন মল্লিক।
আজকে আমরা আমাদের রাজ্য পার্টি অফিসে সমবেত হয়েছি একটি বিশেষ উপলক্ষকে সামনে রেখে। আমাদের সহযোদ্ধা দীর্ঘদিনের সম্মানীয় অধ্যাপক মুকুল বিশ্বাস, সকলে অবগত আছেন যে উনি আজকে আমাদের মধ্যে নেই, আমাদের সঙ্গ ছেড়ে চলে গেছেন। আমি ব্যক্তিগতভাবে মুকুল মানে ভাইয়েরই মতো, আমাকে সবসময় চন্দা করেই বলতো। লাস্ট যেদিন আমরা একসঙ্গে ছিলাম 15ই মার্চ, সেদিনও অনেক কথা আমাদের এই মুভমেন্ট নিয়ে বলেছে। আমাকে বলছে যে দাদা, আমাদের তো কোথাও কোনো জায়গা নেই যাওয়ার, দলটা আমাদের ভালো সময় যাক মন্দ সময় যাক, ভালো থাকি খারাপ থাকি, দলটাকে কথা নিয়েই আমাদের সারা দিন রাত আমাদের মানে চিন্তায় থাকে, মাথায় থাকে সব সময়। আমাদের অন্য কোথাও নেই। আমি কলেজটাতে আছি, ছেড়ে বেরোনোর উপায় নেই, তাই ওখানে থাকতে হয়। এখন আমার বলছে, ভাই আমাকে বলছে যে তন্দা, আমি যদি সপ্তাহে 2 দিন কলেজ যাই তবেই আমার কাজটা হয়ে যায়। দলটাকে আগামীতে আরো কিভাবে নিয়ে যাবো, এইসব নিয়ে অনেক কথা বলছে। যেদিন 27 তারিখে বোধহয় 28 তারিখে হসপিটালে ভর্তি হয়েছে, 27 তারিখে তুষারের সঙ্গে ছিল, আমাদের হেলেন্সার বাড়ি তুষারের সঙ্গে ছিল। 26 তারিখে ওখানে যখন যায়, আমার সঙ্গে ফোনে কথা হচ্ছে যে তুষারদার ওখানে যাচ্ছি, ওখানে থাকবো, তুষারদাকে নিয়ে ঘুরবো। সারাদিন ঘুরেছে। রাত্রিবেলা তুষারও আমাকে ফোন করেছে, মুকুল আর ফোন করেনি। তুষারও ফোন করে বললো যে ঘুরলাম অনেক জায়গায়, অনেক লোকের সঙ্গে কথা হলো, আগামী বৃহস্পতিবার মুকুল আবার আমার এখানে আসবে, আমি আর মুকুল আবার ওখানে ওই সব জায়গাগুলোতে যাব। এটা 27 তারিখ রাত্রিবেলা। ও বোধহয় তুষারের থেকে 27 তারিখ বিকেলে ওখান থেকে গেছে। 28 তারিখে বোধহয় হসপিটালাইজড হয়েছে। 28 তারিখে হয়েছে। তো আজকে যখনই দেখা হতো তখনই আমাকে একটা কথাই বলতো যে সঙ্গে আমার ওখানে কবে যাওয়া। আজকে প্রায় 1-1.5 বছর ধরে যখনই দেখা হয় তখনই বলে। সেই যাওয়ার কোনোদিন হয়ে উঠলো না। তো ভাতৃপ্রতি মুকুলের আজকের এই স্মরণ সভায় ব্যক্তিগতভাবে আমি তার প্রতি যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। সেই সঙ্গে মুকুল যে আমাদের দল এবং দলের যে আদর্শ প্রচার এবং প্রসারে যে দৃষ্টান্ত রেখে গেছে, আগামী দিনে আমাদের বহুজন সমাজের কর্মী আমরা যারা আছি, ভবিষ্যতে যারা আসবে, তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে, এই আশা নিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় ভীম, জয় ভারত। আমাদের জেলার সম্পাদক আছে, যিনি মানে আমরা এখান থেকে যদি সকালে রওনা দিই তাহলে তার বাড়িতে পৌঁছতে কম করে 12টার আগে পৌঁছানো যাবে না। তো সেখান থেকে এসছেন আমাদের সম্পাদক হরিপদ মন্ডল, আমাদের রাজ্য সম্পাদক, যিনি ওই জন্য দায়িত্বে আছে, কোঅর্ডিনেটর হরিপদ মন্ডল। মুকুল সম্বন্ধে 2-4 কথা বলবেন। মাননীয় রাজ্য সভাপতি এবং জোন কোঅর্ডিনেটর, রাজ্য কমিটি এবং অনেক জেলা সভাপতিরা উপস্থিত আছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন। কালকে এসে দাদার স্মরণ সভায় থাকবো বলে যাইনি, আজকেও রয়ে গেলাম। মানে খবরটা পেয়ে যেভাবে মানসিক ভাবে আপসেট হয়েছিলাম, কথা বলতে পারতাম না। দাদার সঙ্গে একটা কম্পিটিশন হতো ছোট ভাইয়ের। আমি সুন্দরবনে অনেক দূরে, আর উনি বর্ধমান থেকে। সোদপুরে কে আগে নেমে যদি দেখা হতো বা এসে অফিসে মিটিং,
বলতো তুই আমার আগে আসতে পারলি। তো মাঝে মধ্যে আমি বলতাম দাদা তো আপনাকে ফেলে দিলাম, আপনি আমার আগে চলে এলেন। 15 মাসে একসঙ্গে কথা বললাম অনেকক্ষণ। গাড়িতে যেতে যেতে একটা কথা একটু কি ভুল বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে সংশোধন করে দিল। তো আজকে আমরা তাকে হারিয়েছি। এত এই যে দুঃখের দিনেই একদিকে জল অন্যদিকে কাজ নিয়ে ওনার অসমাপ্ত কাজটা যদি আমরা পূর্ণ করব এই আশা নিয়ে সকলকেই আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত। আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূম জেলার সভাপতি ভগীরথ দাস। তিনি মুকুলবাবু সমাজের বিচার কথা ওনাদের সাথে বলবেন। জয় ভীম। প্রিয় সাথী, পিছিয়ে রাখা সমাজের, বহুজন সমাজের মহামানব এবং মনীষীকে বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর এবং কাশিরামজিকে আমি শ্রদ্ধা জানাই এবং রাজ্য সভাপতি শ্রী মনোজ হাওলাদার সাহেবকে আমি সম্মান জানাই এবং রাজ্য সভাপতি যারা পদাধিকারী আছেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট পদাধিকারী এবং কর্মীকে মেলাবো সংগ্রাম অভিনন্দন। আজকে মুকুলবাবু, আমি স্যার বলতাম, যেহেতু বোলপুর লোকসভার পাশে উনি অধ্যাপক ছিলেন ঘুষকরা কলেজে, সেই সূত্রে ওখানে আমার কলেজ ওই কলেজে থাকতেন। তো ওনার কথা না বললেই নয়, যেহেতু প্রতিটি মুহূর্ত আমার কথা মনে পড়ে এবং ওনাকে ভিতর থেকে যারা মিশেছেন তারাও কিন্তু মানে স্মরণ করে, কারণ যেহেতু আজকে স্মরণ সভা, তো সেই কারণে আমি সেখানে ফিরবে না তো কবর দিন তবু জ্বালিয়ে রাখতে এই প্রদীপ খায়নি। তাই মুকুল বাবু আজকে যে স্মরণ সভায় বহুজন সমাজ পার্টির যে মুভমেন্ট, সেই মুভমেন্টে উনি একজন আইডেন্টি তৈরি করেছেন, তাই কিন্তু আজকে আমরা তাকে স্মরণ জানাতে পারছি। এবং যখনই উনি আমি রাজ্য অফিসে আসতাম এবং মিটিং যেতাম, উনি কিন্তু দায়িত্ব সহকারে আমাকে ফোন করতেন যে আপনি কি তুমি পৌঁছিয়েছো কিনা। মানে একজন স্যার হিসেবে আমাদেরকে শাসন করতেন এবং প্রতিটি মুহূর্ত অসুস্থ সমাজকে কিভাবে সুস্থ করা যায় তা প্রতিটি মুহূর্ত পরিকল্পনা আমাদের কিন্তু দিয়েছে। এবং যখন আমরা চেষ্টা করেছি যে ওনাকে মানার এবং বহুজন যে মুভমেন্টটা সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাবো, স্যারের অনেক পরামর্শ আমাদেরকে দিয়েছেন। তো আমি আর বেশি কিছু বলবো না, ওনাকে আমি স্মরণ জানাই এবং ভিতর থেকে আমি শ্রদ্ধা জানাই ওনাকে। শুভঙ্কর আমাদের বলবেন? আচ্ছা, আর কেউ বলবেন? তাহলে কুমার দিয়ে শেষ করবো। আর কেউ কিছু বলবেন? বলবেন? আমাদের গোপাল হালদার, উনি বিচার কথা বলবেন। আমি প্রথমেই আমাদের উত্তর জেলার সভাপতি ছিলেন। আজকের যে সভা অত্যন্ত মর্মান্তিক, দুঃখের। প্রথমেই আমি আমার বহুজন সমাজে জন্মেছে সমস্ত মনীষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মাননীয় কাঞ্চিরামজিকে, শ্রদ্ধা জানাই বর্তমান আমার অধ্যক্ষ পার্টির মাননীয়া প্রবীণ কুমারী মায়াবতীজিকে, শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মাননীয় মনোজ হাওলাদারজিকে এবং অন্যান্য আরো যারা কোঅর্ডিনেটর, রাজ্য সভা, রাজ্যের পদাধিকারী, জেলা এবং বহুজন সমাজ সমর্থক, সাথী, কর্মী সকলকে
আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে আমি মুকুলবাবুর সম্বন্ধে অনেক কথা বলেছেন, আমি একটু ছোট্ট কথা, যে জন্মিলে মরিতে হয়, কে কবে অমর হয়। সুতরাং ন্যাচারালি প্রকৃতির কারণে আমরা জন্মাই, প্রকৃতির কারণে আবার আমরা প্রকৃতিতেই মিশে যাই চিরন্তন। তবে আজকে সেই সময়টাকে আমরা ধরে নেই মানুষের একটা আয়ুষ্কাল, যে এই একটু আগে আমাদের সভাপতি বলেছেন যে এখন বুড়ো হই মোটামুটি বললে 80 বছর। সেই সময়টা পর্যন্ত ওনাকে পেলাম না। আজকে হিসাব করে ওনার ডেট অফ বার্থ থেকে দেখা গেল যে উনি আমার থেকে মানে 22 বছরের ছোট। সুতরাং আজকে দাঁড়িয়ে এরকম একজন কর্মী যার মুখে সবসময় হাসি, এসব কথাগুলো আমি আর বেশি বলছি না। তিনি একদিন সবার সাথে মেলার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে আমি ছোট্ট 2 মিনিটের একটা গল্প বলে বুদ্ধের উপরে, যে একজন নৃপতি তার বৃদ্ধ পিতা রাজকার্য যুবক রাজা মানে ছেলেরাতে দিয়ে দিয়েছে। তা বৃদ্ধ রাজা তীর্থভ্রমণে গেছে এবং তার মনে অশান্তি, বিভিন্ন ভ্রমণে গিয়ে সাধু সন্ন্যাসীদের কাছে বলছে যে আমার মনে শান্তি নেই। তা তারা পরামর্শ দিয়েছে যে তুমি বাড়িতে গিয়ে একটা যজ্ঞ করো, তাহলে তোমার শান্তি হবে। তা উনি তীর্থ করে এসে ছেলেকে যুবরাজকে বলেছে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা বলেছে দেখ আমার মনে শান্তি নেই, একটা যজ্ঞ করলে শান্তি হবে। তা রাজা খুঁজছেন কাকে দিয়ে সেই যজ্ঞ সম্পন্ন করবেন। তা দেখছে গৌতম বুদ্ধ হলো, তথাগত গৌতম বুদ্ধ হলো বড় পণ্ডিত, সেই পণ্ডিত ব্যক্তিকে দিয়ে যদি ওই যজ্ঞটা করানো যায় তাহলে তার মনে শান্তি আসবে। যথাযোগ্য তিনি বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ তপস্যায় আছেন নদী তীরে গাছের তলায়, তার সামনে ঠিক দাঁড়িয়ে থাকলো রাজা নৃপতি। চোখ খুলে গৌতম বুদ্ধ দেখলেন রাজা দাঁড়িয়ে আছে সামনে। তিনি বসে ডেকে উপবেশন করতে বললেন কি অভিপ্রায় আপনার? তা বললো আমার বাবার মনে এরকম শান্তি নেই, আমি একটা যজ্ঞ করতে চাই, আপনি পণ্ডিত ব্যক্তি, আপনি যদি সেই যজ্ঞ সম্পন্ন করেন তাহলে আমি কৃতার্থ হই। হ্যাঁ বলে ঠিক আছে, তাহলে এক কাজ করুন। রাজা বলল যে 2টো ঘড়া অর্থাৎ মাটির হাড়ি, সেই হাড়িতে একটা ঘি আর একটা পাথর টুকরো এই ভর্তি করে হাড়ি দুটোর মুখ বেঁধে নিয়ে আসুন। তা রাজা থাকলো, তার পাশে যে তার যে সেনাপতি বা কর্মী আছে তারা নিয়ে আসলো। আসার পর বুদ্ধ বলল যে 2টো ঘোড়া হাতে নিন, হাতে নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দেন। তা ভাসিয়ে দিল। বুদ্ধ এরকম বড় একটা লাঠি হাতে এনে রাজার হাতে দিয়ে বলল ও 2টোকে ভেঙে দিন। 2টো ঘোড়াই ভেঙে দিল। ভেঙে দিলে পরে গৌতম বুদ্ধ বললেন কি দেখছেন রাজামশাই? বলছে ঘি ভাসছে। তো ঠিক বললাম কেন ভাসছে? না প্রকৃতি চাইব, প্রকৃতির কারণে ভাসছে। তাহলে নড়ি কোথায় গেল? পাথর বলে ও তো ডুবে গেছে, ও তো প্রকৃতিরই রূপ। তাহলে গৌতম বুদ্ধ বলছে রাজাকে তো আজ বলেছেন আপনি যা বলছেন, তাহলে এই যাগ যজ্ঞ পূজা পাঠ এই করে কি আপনি এই প্রকৃতির রূপকে পাল্টাতে পারবেন না? তো তাহলে এই যাগযজ্ঞ করার কি মানে? রাজা যখন সে বলছে যে তরবারি তার খুলে কোমর থেকে গৌতম বুদ্ধের পায়ে রেখে বলছে যে আমার এই তরবারির যে ধার তার থেকে আপনার জ্ঞানের যে ধার সেটা অনেক অধিক। তাহলে আপনার পিতা বিপদশায় যদি ভালো কাজ করে থাকেন তাহলে ওই ঘিয়ের মতো সবার মনে ভেসে বেড়াবে, আর যদি খারাপ কাজ করেন জীবদ্দশায় তাহলে ওই পাথর টুকরা যেমন জলের তলায় ডুবে গেছে ওভাবে ডুবে যাবে।
তখন রাজা বলল যে আপনি আজকে আমার এই জ্ঞান চক্ষু খুলে দিলেন। সুতরাং আজকে আমি মুকুল বাবু সম্বন্ধে যতদিন আমি দেখেছি, কারোর সঙ্গে কোনো বিতর্ক, ঝগড়া জাতি, মন কষাকষি আমি দেখিনি, আমার চোখে পড়েনি। সুতরাং আজকে যে কর্মী, তাকে যদি আমরা তার কর্মের দ্বারা যে আমাদের মনে আজকে ভেসে বেড়াবে, এবং আমরাও প্রত্যেকে এরকম কাজ করব যা আমরা যেন মানুষের মনে এভাবে থাকতে পারি, এই কথা বলে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, আজকে যে বহুজন মুভমেন্টের যে দর্শন, আজকে আমি নাম বললে হয়তো বললেন ধর্ম নিয়ে কথা বলছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত এবং আমাদের কাঞ্চিরামজি বা আজকে যারা আমাদের কোঅর্ডিনেটর আছেন, তাদের মুখে আমরা সবসময় বাবা সাহেব, গৌতম বুদ্ধ আমরা শুনি। সুতরাং বিতর্কিত বিষয় আপনারা এখানে আলোচনা করে, এটা আমার কাছে খুব আঘাত কাটে। আজটা কি বিতর্কিত বিষয়, যার সমান আজকে পাওয়া যায়নি। আজকে আমরা কেন এখানে অনেক আইএ, বিএ, এমএ, বিএ পাস করা অনেকেই আছেন, এই বিতর্কিত ব্যাপারটার মধ্যে কেন আপনারা যান? আমি আপনাদের কাছে অনুনয় করে বলছি, বিনয় সহকারে বলছি, আপনারা বিতর্কিত বিষয়, আত্মার শান্তি চাইছেন, আত্মা বাবা সাহেব ডাক্তার বাইকা কথা, সেখানে কি আপনার অস্তিত্বের কথা বলা আছে? আমরা যেন তাদের থেকেও অধিক পণ্ডিত হই, এই ব্যাপারে ক্যালকুলাসে এগোতে পারি না, আমরা অন্য বিজ্ঞানে এগোতে পারি, কিন্তু তাদের এই ধারণা থেকে অধিক নিজেদেরকে জাহির না করলে আমি খুশি থাকি। এই কথা বলে আবার মুকুল বাবুর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সঞ্জীব বলবি নাকি? সঞ্জীব বলবি নাকি? মমতা বলবেন নাকি? তাহলে শেষের পথে যাই, যদি আর কেউ বলেন তো বলেন, নাহলে সুকুমার দিয়ে শেষ করব। আচ্ছা, এখন আমাদের রাজ্য সম্পাদক সুকুমার বিশ্বাস, সুকুমার বালা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি শ্রদ্ধা জানাবেন মুকুল বাবুর সঙ্গে, এরপরে শেষ করব। আসলে আমার একটু রাগই হয়েছে, পরশুদিন আমি পোস্টার দেখেছি যে মুকুলদার স্মরণ সভা আজকে, আরো একদিন আগে বোধহয় পোস্ট করা হয়েছে, আমি পরশুদিন বা কালকে দেখেছি। মানে এত তাড়াতাড়ি মুকুলদার স্মরণ সভা, এটা আমার মানে হজম হচ্ছে। কারণ এখনো মুকুলদা আমাদের কাছে বা আমার কাছে তো মনেই হচ্ছে, মাঝে মাঝেই বাড়িতেও মিস্ত্রি কাজ করছে, ওরা কথা বলছে, মুকুলদার সাউন্ড কানে ঢুক, এখানে এসেও সেরকম হচ্ছে। তো আমার কোনো অভিযোগ না, মানে ওনার অস্তিত্বটা এরকম রয়েছে আর কি আমার ভিতরে এবং অনেকের ভিতরেই, যে মুকুলদার স্মরণ এত তাড়াতাড়ি হবে, এটা কিরকম একটা লাগবে, অদ্ভুত লাগবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার স্কুলের এক মাস্টারমশাই বিজয় দত্ত, তার স্মরণ সভায় আমি উঠে চলে এসেছি। কারণ আমাদের স্কুলের মাস্টারমশাইরা ওনার সম্পর্কে যা যা বলেছেন তার 95% মিথ্যে, বানানো গল্প, সত্যি ঘটনা। এবং যত স্মরণ সভায় আমি গেছি এখন অব্দি, তো নন পলিটিক্যাল বলেন, আমাদের পার্টিরও ক্ষেত্রে কিছু কিছু আছে তেমন, আর বাকি দেখেছি, সেখানে স্মরণ সভায় দেখায় শুধু প্রশংসা আর প্রশংসা, এবং অবাস্তব সব কথা তার সম্পর্কে, যা সে নিজেও জানতো না যে সে সেরকম। কিন্তু আমার কাছে আজকে মুকুলদাকে আমি যতটুকু চিনেছি, যে আমার মনে হয়েছে তার পুরোটাই অর্থাৎ 100%ই সঠিক। আর সঠিক। আর আরেকটা বিষয়, মুকুলদা অধ্যাপক ছিলেন অঙ্কের, এই বিষয়ে আমার সন্দেহ আজকে গেল। আমি অনেককে বলেছি সত্যি উনি অধ্যাপক তো, কারণ রাত্রিরে দেখি পোস্ট কাটোয়া প্ল্যাটফর্মে ডাক্তার শুভঙ্কর বিশ্বাস আর অধ্যাপক মুকুল বিশ্বাস পোস্টার লাগাচ্ছে। আবার এই বিএসপিতে আমি দেখেছি প্রাইমারি স্কুলের মাস্টার
সঙ্গে তার আর একজন পদাধিকারী, নামে তো নিশ্চয়ই যাবো না, আমার উত্তর চব্বিশ পরগনার কথাই বলছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। সে হচ্ছে হাই স্কুলের মাস্টার। এখন 2 মাস্টার বসে আছে পোস্টার নিয়ে 2.5 ঘন্টা, ফোন যাচ্ছে বারবার আমার কাছে, অসুকুমার সে সন্তোষ আর অর্জুন দেবো আসেনি, ওরা 2জন ফোন করে যাচ্ছে, 2.5 ঘন্টা পোস্টার নিয়ে বসে আছে। কারণ অর্জুন আর সন্তোষ হচ্ছে দুজনে কাঠমিস্ত্রি, পোস্টার তো কাঠমিস্ত্রিরা লাগে। অনেকেরই ধারণা আমাদের সেরকম, বা যারা নিচু লেভেলের কর্মী বা সেইভাবে পদাধিকারী না বা একটু কর্মী, পোস্টার তো তারাই লাগে। এই ধারণা টোটালি আমার মাথার থেকে উঠে গেছে মুকুলদাকে দেখে এবং ডাক্তার শুভঙ্কর দেখে, আরো অনেকে হয়তো নিশ্চয়ই আনতেন। কিন্তু এইরকম নির্ভেজাল কর্মী আমি কোনোদিন মুকুলদাকে একজন প্রফেসর হিসেবে এবং অঙ্কের প্রফেসর হিসেবে, বাংলার প্রফেসর আমার পাড়ায় একজন আছে, নাম বলা ঠিক হবে না, তার সঙ্গে কথা বলার সাহস পাইনি আমি এখন। আমারই ছাত্রের দিদি বাংলার প্রফেসর, তার ভাইকে দাদা হচ্ছে, তার সঙ্গে আমি কথা বলার সাহস পাইনি এখনো। হাই স্কুলের মাস্টার তো করি ছোটখাটো একটা, তার হাব ভাব, তার কথাবার্তার ধরন, তার যে গ্লামার, কথা বলার সাহস পাইনি। ছাত্রের দিদি তাও রুচিতেও খানিকটা বেঁধে। তো একটা অভিযোগ আমার মুকুলদার উপরে আসে, আমরা যেটা আমাদের সবারই ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ব্যতিক্রম বাদ দিয়ে, যারা অলরেডি এরকম হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বাদ দিয়ে, যে মুকুলদা এটা বোঝা উচিত ছিল যে বহুজন সমাজ পার্টির একজন কর্মী তৈরি করার থেকে কঠিন কাজ আমার মনে হয় পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় নেই। এর থেকে কঠিন কাজ বোধহয় আর নেই। তো আমাদের প্রত্যেকের সেই বিষয়ে যেমন সতর্ক হওয়া দরকার, ওনারও উচিত ছিল সমাজের কথা ভেবে, আমাদের পার্টির কথা ভেবে, একজন খাঁটি বহুজনবাদী বা বিএসপি বাদী হিসেবে ওনার ভাবা উচিত ছিল যে শেয়ার করা যে তার শরীরের যে অবস্থাটা ছিল, তা নাহলে এত দ্রুত ওনার ওইভাবে ওনার চলে যাওয়ার কথা না। যদি উনি শেয়ার করতেন, আরো যদি গভীরভাবে সমাজের কথা ভাবতেন, আমি বলছি, অভিযোগই করছি, আপনারা কেউ কষ্ট পাবেন না, তাহলে ওনার সবাইকে জানানো উচিত ছিল যারা কাছের লোক যে আমার কিন্তু শরীরের অবস্থা। কারণ অনেক লোক জন্মাবে এই সমাজে, অনেক লোক মারা যাবে, কিন্তু মুকুলদার মতো এরকম একজন একনিষ্ঠ সৈনিক বহুদল সমাজ পার্টি জন্মানো বা পাওয়া খুব কঠিন ব্যাপার। কোনো অভিযোগ আজ অব্দি শুনিনি মুকুলদার পার্টির কোনো কাজ নেই, ঠিক আছে? তো সেই জন্য ওনার কাছ থেকে যে শিক্ষাটা আমরা নেব, যে আমাদের যদি শরীর ভিতরে কোনো শরীর খারাপ থাকে, এক্ষুনি শুনলাম মনে হয় সুব্রত দা একটু শরীর খারাপ, আমি কালকে শুনছিলাম সুভাষ দা পেট খুলে শেষে ক্যাথিড্রাল দিয়ে প্রস্রাব বের করতে। আমি নজদাকে বলেছি, দিয়েছিল যে তোমরা বড়নি কাল, যাতে একটা আমাদের সৈনিক যারা আছে পার্টির, একটা সৈনিক যদি চলে যায় তাহলে ওরকম আর একটা সৈনিক তৈরি করা খুব কঠিন কাজ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকের আমাদের সতর্ক থাকতে হবে মুকুলদার কাছ থেকে শিক্ষা নিয়ে, এবং যে যাতে আমাদের শরীরে অসুস্থতা দীর্ঘস্থায়ী না হয়, আমরা যাতে বেশি দিন বাঁচি, পার্টির জন্য, সমাজের জন্য কাজ করতে পারি, এই শিক্ষাটা মুকুলদার কাছ থেকে আমাদের নেওয়া দরকার আছে। এবং মুকুলদা এত সাদাসিধে ছিল, ওনার ঘটনাক্রমে আমার বাড়িতে গিয়েছিলেন, মানে ওইদিকে গিয়েছিলেন, এবং সেদিন তুষার দেওয়া ছিল, ওইদিকে গিয়েছিলেন দুজনে, আমাকে ফোন করেছে, আমি বলছি চলে আসেন। এইবার ওই দাদা বলেছে সুকুমার বলবে এত ঘটনা। তো এবার আমি সেই মনসা মিষ্টি বা মিষ্টান্ন ভান্ডার থেকে 5-6 রকমের আইটেম এনেছি, তারপরে আবার মুড়ির চপ, গোল গোল যেগুলো, আমি এসেই কথা বলছি, কারণ এর কিছু করার নেই, মুকুলদা চলে গেছে, আমাদের এডুকেশন দিয়ে গেছে। তো এবার সেইটা খেলো, তারপরে ওই মুড়ির চপ 1 প্যাকেট তার হাফ একাই শেষ করে দিল, তারপরে আবার লাড্ডু ছিল, ওই সাদা সাদা লাড্ডু, তা খেলো। এরপরে আমি জিজ্ঞেস করলাম, আমি জানতাম উনি মুড়ি চানাচুর ভালো খায়, আমি বললাম দাদা মুড়ি চানাচুর কি দেবো? তো বলছে যে ঠিক আছে আনো। আমি বললাম যে দাদা না বলা শেখেন, না বলা শেখেন আমার বাড়িতে। এবং এটাই লাস্ট কথা ওনার সঙ্গে আমার এই খাওয়া নিয়ে, এই দোকানে আমি বলেছি যে না বলা শেখেন, যা বলছি তাই খাচ্ছেন, এত কিছু আনলাম, তারপরে আবার মুড়ি চানাচুর, সেটাও আবার আনতেও আনলাম, খেলেন। এত সাদা সিধে মানুষ, অথচ এত সিরিয়াস সমাজ নিয়ে, বহুজন সমাজ পার্টি নিয়ে। তো তার কাছ থেকে তার এই সরল সভায় আমি নিজে অবশ্যই প্রতিজ্ঞা নেব যে একজন খাঁটি বহুজন সমাজ পার্টির কর্মী কঠিন কাজ হওয়া, সেই কাজটা আমার মনে হয় মুকুলদা
করতে পেরেছি। যে অর্থাৎ শুধু বিএসপির কথাই ভাবা, বহুজন সমাজ পার্টির কর্মী হওয়া, এইটা যদি আমরা হতে পারি, নেতা যদি আমরা না হই, যদি কর্মী হই সবাই, তাহলে মনে হয় বহুজন সমাজ পার্টি আমাদের আরো ভালোভাবে এগোবে এবং মুকুলদার যে কাজ, সেই কাজের প্রতি আমাদের সত্যি সত্যি শ্রদ্ধা জানানো হবে এই বলে, এবং এখানে উপস্থিত আমাদের রাজ্যের সভাপতি মহাশয়, যারা জোনাল কোঅর্ডিনেটর আছেন, জেলা সভাপতি যারা আছেন এবং অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মী সমর্থক যারা আছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রেখে মুকুলদার এই দীর্ঘ লড়াই সমাজের জন্য তার প্রতি আরেকবার শ্রদ্ধা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বহুজন সংস্কৃতি জিন্দাবাদ, মুকুলদা আমার। বন্ধ হয়ে গেছে, ওটা ছেড়ে দাও। বন্ধ হয়ে গেছে। আমরা তো সরকার শেষে সবার শেষে আমরা সবাই এখানে দুপাশে দাঁড়িয়ে নিয়ে দেবো। তো তার আগে একটা কথা বলে যায় যে আমরা সবাই মুঘল গর্ব স্মরণ যদি বিএসপি না করতাম তাহলে করতাম না মনে হয়। একদম বিএসপির অবদান যে মুঘল গর্ব এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর লাগে, আর এখান থেকেও প্রায় আমাদের ওই যে সেই সাতজেলিয়া মানে যে গোসবার পরের যে দ্বীপ লাস্ট, মানে মরিচেপের পাশের যে দ্বীপ, সেই দ্বীপ থেকে এসছেন। তাহলে এদের ডিস্টেন্স, তার স্মরণ সভায় এসছেন, তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, পারিবারিক কোনো সম্পর্ক নেই, তার স্মরণ সভায় এসছেন আমাদের হরিপদ মন্ডল। একমাত্র হচ্ছে এর কারণ হচ্ছে বহুজন সমাজ পার্টি। তো বহুজন সমাজ পার্টি আমাদের কোথায় নিয়ে এসছে এটা ভাবার বিষয়। নাহলে বলেন তো, আমরা যদি পার্টি না করতাম না, অনেকে তো মারা যায়, কেউ করতাম না। তাহলে কনস্টিটিউয়েন্সি যে আমাদের কোথায় নিয়ে এসছে আমাদের প্রতি। তো আগামী দিনে মুকুল হচ্ছে অনেক বেশি কাজ করার যোগ্য লোক পাওয়া যাবে, কিন্তু মুকুল বাবুর মতো লোক আর পাওয়া যাবে না। কানশ্যামজি আরো ভালো লোক পাওয়া যাবে, কিন্তু কানশ্যামজিকে আর পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের মধ্যে যারা আছে তারা যখন চলে যাবে, তার মতো লোক পাওয়া যাবে না। হয়তো তার চেয়ে অনেক ভালো পাওয়া যাবে, হয়ে যেতে পারে, কিন্তু তার মতো আর পাওয়া যাবে। বাবা সাহেব চলে গেলে তার মতো পাবো না। তো এটা হচ্ছে আমাদের কাছে একটাই যে মুকুল বাবুর মতো লোক আমরা, এটা হচ্ছে বাস্তব। হয়তো হচ্ছে ভালো লোক পাবো, অনেক বেশি কাজ করে লোক পাবো, কিন্তু যে পরিস্থিতিতে উনি যে জায়গাটায় গেছে, সেই পরিস্থিতিতে বাবা সাহেব যে পরিস্থিতিতে কাজ করেছে, ওই পরিস্থিতিতে কাজ করার মতো লোক আমরা জীবনে কোনোদিন আর পাবো না। সেই জন্য তাকে আমাদের সবার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে মুকুলবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই স্মরণ সভা এখানে শেষ করছি। সর্বশেষে আমরা একটা ফটো নিয়ে আজকে সভা এখানে শেষ করবো। জয় ভীম, জয় ভারত। আসে বসে সামনে একটু বসে গেলে ভালো হয়। না ঠিক আছে।